জি স্যার। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম স্যার। কি প্যাসেজ টু ইন্ডিয়া আমরা পুরোটা শেষ করেছি, তাই না? তিনটা পার্টি আমরা পড়েছি। আর তো তোমাদের কি জি অবস্থা, তোমরা পড়েছো তো সবাই নাকি? জি স্যার। হুম। আর এদিকে টু দ্য লাইট হাউসের কিছুদিন সময় দিয়েছিলাম, আর আমরা পড়তে চাচ্ছিলাম কোনটা জানো? স্যার ইয়াং গুডম্যান ইয়ং গুডম্যান ব্রাউন। ব্রাউন। স্যার হ্যাঁ। ইয়ং গুডম্যান ব্রাউন। আচ্ছা, ব্রাউন। ঠিক আছে। তো টু দ্য লাইট হাউসের কি অবস্থা তোমাদের, বলো কতদূর কি করেছো? এই ইয়ং গুডম্যান ব্রাউনটা শেষ করার পরে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে তো? এই জন্য ওটা যে কয়দিন আমরা ওটা পড়বো ততদিনে শেষ করবা। ওকে স্যার। হুম। আচ্ছা। তো সিলেবাস অনুসারে আমরা এখন যাব হচ্ছে আমেরিকান ফিকশন নাকি? ওটা কি দেওয়া আছে, ইয়াটার নাম কি? জি আমেরিকান স্যার। লিটারেচার, ফিকশন আমেরিকান অ্যান্ড ড্রামা। লিটারেচার হুম। ফিকশন। ফিকশন অ্যান্ড ড্রামা। জি স্যার। এই গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মানে কি বলবো, এক ধরনের মানে কি বলবো, থট প্রভোকিং। হ্যাঁ, এটা তো আমরা সিলেবাসটা যদি দেখি, এর ভিতরে কিছু বিষয় আছে যেগুলো আমি পড়াবো, আর তোমাদের কিছু জিনিস পড়ে নিতে হবে। আহ, এখানে আমাদের কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কয়টা শেষ হলো? এর ভিতরে আমরা 19th সেঞ্চুরির নভেলটা শেষ করেছি, 20th সেঞ্চুরি পোয়েট্রি, মডার্ন ড্রামা, 20th সেঞ্চুরি নভেল, আমেরিকান পোয়েট্রি। এই নভেলটা আমাদের চলছে, তাই না? স্যার চারটা জি শেষ স্যার। স্যার হ্যাঁ, মোটামুটি। চারটা টোটালি শেষ। কোশ্চেন দেওয়া হয়েছে ডেটটার, মানে ডেটটা ঠিক নাই, একটা বাদে দুটা হয়ে যেত। আমি একটু থার্ড ইয়ার নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তো এক সপ্তাহ টাইম লাগবে, তারপর থেকে তোমাদেরগুলো দিয়ে দেওয়া শুরু করব। এদিকে হচ্ছে আমেরিকান পোয়েট্রিটা শেষ হয়েছে, তাহলে আমাদের আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা এটা পড়ব, যেখানে আমাদের টোটাল 5টি রাইটিং আছে। হ্যাঁ, এখানে 5টি রাইটিংস আছে, অধিকাংশ ক্ষেত্রে 5টাই দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ইয়ং গুডম্যান ব্রাউন, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি ফিকশন। তারপর হচ্ছে হিয়ারি এইফ, এটা হচ্ছে একটা ড্রামা। দ্য সান অলসো রাইজেস, এটা একটা নভেল। সিজ দ্য ডে, এটা একটা নভেলা, ছোট নভেল, কিন্তু বেশি দীর্ঘ না, এটা লং না। আর একটা হচ্ছে বিলাভড, এটা হচ্ছে একটা নভেল। তাহলে এখানে দুটা নভেল আছে, একটা নভেলা আছে, একটা শর্ট স্টোরি আছে, এবং একটা ড্রামা আছে। এই মিলে হচ্ছে ফিকশন অ্যান্ড ড্রামা। যেহেতু তোমাদের ফোর্থ ইয়ারে ভাইভা আছে, তো এগুলোকে ভালো করে খেয়াল রাখবা, বিশেষ করে যে কয়টা পেপার আছে পেপারের নামগুলো সহ এই পেপারের ভিতরে কি কি রাইটিংগুলো আছে প্রত্যেকটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমেরিকান লিটারেচারের উপরে আমাদের কয়টা আছে, পেপারস আছে টোটাল আমেরিকান লিটারেচারের উপরে? স্যার দুইটা, আমেরিকান পোয়েট্রি আর একটা আমেরিকান লিটারেচার ফিকশন এন্ড ড্রামা। হ্যাঁ, মানে পোয়েট্রিটাকে একটু আলাদা করে দেখানো হয়েছে, সেটা তো আমরা পড়েছি। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে একটা শর্ট স্টোরি। রাইটারের নাম কি? রাইটারের নাম স্যার কি বলো? ন্যাথানাইল হ্যাথর্ন। হ্যাঁ, হথর্ন, তাই তো? হ্যাঁ, তাহলে হচ্ছে কি নাথানিয়েল। জি স্যার। এই যে নাথানিয়েল হথর্ন। হথর্ন কি বলো তো, হথর্ন কি জানা আছে? হথর্ন কিসের না নাম? স্যার। না তো স্যার। হ্যাঁ, হথর্ন হচ্ছে এরকম একটা ফুলের নাম, বুঝতে পেরেছো? এই যে সেই হচ্ছে হথর্ন। যদি এখানে কাঁটাওয়ালার সাথে এন আছে, কিন্তু ওখানে আবার ই আছে। হ্যাঁ, থর্নের মধ্যে পার্থক্য বুঝো, THORN আর THORNE নাকি? THORN, এটার মিনিং জানি কি? না স্যার। থর্নের মিনিং কি? THORN, স্যার কাটা স্যার। থর্ন হচ্ছে কাটা। কাটা, তাই তো? হুম। আর
এটা হচ্ছে থর্ন, তাই না? আর সিংহাসনের ইংলিশ কি, বানান কি? এনি স্যার। হ্যাঁ হ্যাঁ, না শুধু NE এনি, শুধু এনি না একটু পার্থক্য আছে? THRON হ্যাঁ, THRONE, এই তো। হ্যাঁ, জি এটা স্যার। হচ্ছে থ্রোন, তাই তো, থয় রফালা ওকার। আর হচ্ছে থর্ন, থয় ওকার। আর হচ্ছে থয় রফালা ওকার, এরকম। আর দেখো এই যে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে থ্রোন, মানে কি, এটা হচ্ছে একটা মানে কারো বিশেষ জায়গা বা সিংহাসন, এরকম কিছুকে বোঝায়। হ্যাঁ, এইটুকু একটু খেয়াল রাখো, অনেক সময় বানান চাওয়া হয় ভাইভাতে, কিন্তু এই বানানটা জিজ্ঞাসা করা হয় হথর্ন বানানে কি হবে বানানটা আসলে, ঠিক আছে? তো হথর্নের বানানের সাথে দেখো একটা কি জিনিস খেয়াল করো, এখানে THORNE মানে থর্নের সাথে ই যুক্ত আছে শুধু। তাহলে এটা কি, এই থর্নটা কি সিংহাসনের বানানের সাথে মিলছে না ভিন্ন? বলো। ভিন্ন স্যার ভিন্ন। ভিন্ন স্যার। ভিন্ন, হ্যাঁ, ওই ও এর আগে আরটা চলে যাবে, দিয়ে ইটা থাকবে। হ্যাঁ, এইখানে একটু বানানের কনফিউশন, এই কনফিউশনে তোমাকে একটু ফেলা যেতে পারে অনেক সময় ভাইভাতে, ঠিক আছে? হ্যাঁ, তো এই জন্য বানানটা একটু ধরাই দিলাম, বানানটা একটু খেয়াল রাখবা যে কাটা বানানটা কি এবং উচ্চারণটা কি এবং বানানের, তাই তো, কি পার্থক্যটা আছে। আর হথর্নের সাথে তাহলে কোনটা যায়? হথর্নের সাথে কি সিংহাসন না কাটা, নাকি কোনোটাই না? বলো। কোনোটাই না স্যার। কোনোটাই না, তাই তো। হথর্ন বলে যে আমরা ফুলের যেটা পাচ্ছি, সেটাও কি এর বানানের সাথে যায়? বলো। কোথায় ফেললাম? না স্যার। হথর্ন, হ্যাঁ, এখানে ই নাই, হ্যাঁ, এখানে ই নাই, এখানে এন দিয়ে শেষ কিন্তু, থর্ন। তো ওইটাকে ই যোগ করে একটু কাঁটা থেকে একটু বিচ্যুত হওয়া হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে কথা না। তাহলে নাথানিয়েল হথর্ন তিনি কোন দেশীয় রাইটার? বলো। স্যার আমেরিকান। হ্যাঁ, তিনি একজন আমেরিকান। আমেরিকান রাইটার, এই যে। হ্যাঁ, তিনি বেশ কিছু রাইটিং লিখেছেন, আমাদের সময় একটা নভেল ছিল আর কি, দেখো দ্য স্কারলেট লেটার, এটা সেখানে নাই। তাহলে আমেরিকান নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, তাহলে আমরা তার একটা শর্ট স্টোরি পড়ছি। দেখো খেয়াল করো, এইখানে যে নামটা পাবো, যে গ্রামের নাম পাবো, সেই গ্রামের নামের সাথে কিন্তু তার গ্রামের নামের একটা মিল আছে। দেখো, হি ওয়াজ বর্ন ইন 1804 ইন সালেম। নামটা কি, গ্রামের নাম কি বা এলাকার নাম কি? সালেম। 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 হ্যাঁ, তাহলে সালেম। ম্যাসাচুসেটস, হ্যাঁ, ফ্রম আ ফ্যামিলি লং অ্যাসোসিয়েটেড উইথ দ্য টাউন। তাহলে এটা একটা শহর, যে শহরের সাথে রিলেটেড একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এবং দেখো তার বিশেষ কিছু রাইটিং, এগুলো দেখতেছি, এবং সবগুলো রাইটিংয়ে তিনি ধর্মীয় ব্যাপারের, মানে চার্চের ভিতরে বিশেষ করে চার্চ রিলেটেড যে দুর্নীতিগুলো আছে সেইগুলোকে তিনি তুলে ধরেছেন। স্কারলেট লেটারও কিন্তু সেরকম একটা নভেল, হ্যাঁ, যে নভেলে তিনি দেখান যে একজন, মানে কি বলবো, মানে ক্লার্জিম্যান বা প্রিস্ট, তার যে একটা অবৈধ রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মাধ্যমে একটা যে সন্তান হওয়া, এবং সেই সন্তান নিয়ে যে দাবি এবং শাস্তি, বা সেই শাস্তিটা আসলে কে পেল, কার পাওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। তো ইয়ং গুডম্যান ব্রাউন, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি। এখানে আমরা একটা নাম পাচ্ছি, যেটা হচ্ছে মানে আমাদের স্টোরির নাম অনুসারে। নামটা কি বলো তো? হ্যাঁ, কে নাম কি গল্পটার? Young Goodman ইয়ং Brown। গুডম্যান ব্রাউন। হ্যাঁ, ইয়ং, স্যার ইয়ং গুডম্যান এবং ব্রাউন। বলা হচ্ছে গুডম্যান। গুডম্যান কি রেফার করছে? যে লোকটা আসলে কেমন, ভালো হবে না মন্দ হবে? ভালো। ভালো ভালো স্যার। মানুষ, লোকটা নিশ্চয়ই ভালো ভালো মানুষ হবে। স্যার। এবং তার নাম হচ্ছে ইয়ং গুডম্যান ব্রাউন। তাহলে গুডম্যান রেফার্স টু দ্য গুড কোয়ালিটিস অফ দ্য হিরো আর প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। এটা সিম্বলাইজ করছে কি? তো এখানে আমরা দেখব যে স্যার আমরা ইয়ংটা কি স্যার তার নামের অংশ স্যার, নাকি কোনটা? শুধু ব্রাউনটা স্যার? ইয়ং, হ্যাঁ, ইয়ংটা স্যার, নামের অংশ, জি সেটা স্যার। তার নাম। হ্যাঁ, ইয়ং গুডম্যান ব্রাউন, এই পুরোটাই তার নাম, আচ্ছা স্যার, ঠিক আছে, এই পুরোটাই তার নাম। আচ্ছা স্যার, ঠিক আছে। এবং এই নামটা অনুসারেই গল্পটার নাম, এই প্রোটাগনিস্টের নাম অনুসারে। ওকে, তো আমরা গল্পটা পড়া শুরু করি। পড়তে পড়তে আমরা বুঝতে পারবো যে আসলে রাইটার কি বোঝাতে চেয়েছেন। দেখো, ইয়ং গুডম্যান ব্রাউন ব্যাপারটা ঠিক এরকম, হ্যাঁ, যে আমরা যাদেরকে ভালো মনে করি, ঠিক আছে, তো আমরা যাদেরকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের জায়গাটাও যে একসময় ফিকে হয়ে আসে সময়ের সাথে সাথে, এবং সবাই যে আমরা কোনো না কোনোভাবে করাপ্টিবল এবং সিনফুল অ্যাক্টিভিটিসে রিলেটেড হয়ে যায়, সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। হ্যাঁ,
তো ইয়াং গুডম্যান ব্রাউন কেম ফোর্থ অ্যাট সানসেট ইন্টু দ্য স্ট্রিট অফ সালেম ভিলেজ। এই যে সালেম নামটা আমরা এটা পেলাম, তাহলে ইয়াং গুডম্যান ব্রাউন যে গ্রামের, সেই গ্রামের নাম কি? সালেম, সালাম। তাই তো? আর সালেম। সালেম শব্দটা এসেছে কোথা থেকে? নাথানিয়েল হথর্নের গ্রাম, মানে শহর থেকে, নাকি? সেই নামটা তিনি নিজেই অ্যাড করেছেন। তাহলে কেমফোর্থ মানে হচ্ছে বাড়ির, মানে রুমের ভিতর থেকে বেরিয়ে আসা, ঠিক আছে তো? বেরিয়ে আসা কখন আসলো? এটা টাইমটা কোন সময়? এই স্টোরির টাইম কোন সময়? সানসেট। সানসেট। ইট ইজ দ্য টাইম অফ টুয়াইলাইট অর ইট ইজ ডাস্ক অর গোয়িং টু বি ইভিনিং ভেরি সুন। হ্যাঁ, ইন্টু দ্য স্ট্রিট অফ সালেম ভিলেজ বাট পুট হিজ হেড ব্যাক। তাহলে সে বাড়ির থেকে, রুম থেকে বের হয়ে এসেছে, কিন্তু সে আবার কি করছে? মাথাটা আবার পিছনের দিকে ফিরাচ্ছে। তাহলে পুট হিজ হেড ব্যাক আফটার ক্রসিং দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড তো বুঝি আমরা। জি স্যার। থ্রেশহোল্ড কোনটা? স্যার বাড়ি যে চৌকাঠ। হ্যাঁ, চৌকাঠ মানে বাড়ির, তাই তো? মানে ঘরের একদম সীমানার শেষ যে অংশটুকু, তাই তো? উঠান এবং বিশেষ করে রুমের যে অংশটা রিলেটেড, লাগোয়া বর্ডার এলাকা, সেটাকে বলছে থ্রেশহোল্ড। তার সে থ্রেশহোল্ড সে অলরেডি ক্রস করেছে, ক্রস করেও সে আবার মাথা পিছনের দিকে ফেরাচ্ছে, মানে কিছু একটা যেন মনে হচ্ছে যেন পিছনের দিকে আছে, সেটাকে সে দেখতে চাচ্ছে, কিছু একটা করবে। কি বলতে চাচ্ছে সে? মাথা তাহলে পিছনে দিয়ে করলো কি? টু এক্সচেঞ্জ আ পার্টিং কিস উইথ হিজ ইয়ং ওয়াইফ। মানে কি, তার যে ইয়ং ওয়াইফ আছে সেই ওয়াইফের সাথে একটু কেমন কিস এক্সচেঞ্জ করলো? বলো কেমন? পার্টিং কিস। হ্যাঁ, এটা কেমন? পার্টিং, পার্টিং বুঝো তো? দূর থেকে হাত দিয়ে ফুটো দেয় না? ফ্লাইং কিস। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা, হ্যাঁ, ফ্লাইং কিস নাকি? তাহলে হচ্ছে কি, দূর থেকে একটু হাতে ফু দিয়ে উড়াই দিচ্ছে। তো সেরকম একটা, মানে এখানে একটা রোমান্টিক সেন্স বোঝাচ্ছে, এবং রিলেশনশিপ বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ। কি এখানে কি খারাপ রিলেশন আছে না ভালো? এখানে দেখতে পাচ্ছি কি খুবই ভালো একটা সম্পর্ক, ভালো, নাকি? সে রুম থেকে ছেড়ে যাচ্ছে, মানে রুম থেকে বের হয়ে বাড়ির বাইরে যাবে, তারপরও কি করছে সে তার ওয়াইফকে ছেড়ে যেতে পারছে না। হ্যাঁ, এই জন্য সে কি করছে? আবারও তাদের ভিতরে একটা বিনিময় হয়েছে, তাই তো? ভালোবাসার বিনিময়। হ্যাঁ, পার্টিং কিস উইথ হিজ ইয়ং ওয়াইফ অ্যান্ড ফেথ। তার ওয়াইফের নাম কি? ফেথ। Faith. Faith actually represents the faith of Goodman Brown on his wife. তাহলে ওয়াইফের উপরে, তাই তো? ইয়ং গুডম্যান ব্রাউনের বিশ্বাসটাকে এখানে ফেথ দিয়ে সিম্বলাইজ করা হয়েছে। ফেথটা আসলে ওয়াইফের দিক থেকে না, ফেথটা হচ্ছে কার দিক থেকে আছে? ইয়ং গুডম্যান ব্রাউনের দিক থেকে আছে, যে তার ওয়াইফকে সে বিশ্বাস করে। তাই বলছে যে অ্যাজ দ্য ওয়াইফ ওয়াজ অ্যাপ্টলি নেমড, মানে ওয়াইফের নামটা খুব, মানে কি, সুচারুভাবে এবং খুবই উপযুক্তভাবে দেওয়া হয়েছে। তার মানে কি, ওয়াইফটা নিশ্চয়ই ফেথফুল। হ্যাঁ, সে কী করছে? সে যেহেতু একজন ফেথফুল ওয়াইফ, তাই সে কী করছে? থ্রাস্ট হার ওন প্রিটি হেড ইনটু দ্য স্ট্রিট। তাহলে হাজব্যান্ড যেহেতু বাড়ির থেকে অলরেডি রাস্তায় নেমে গেছে, তাই সেও বাড়ির ভিতর থেকে মাথাটা কি করছে? বের করে উকি দিচ্ছে, রাস্তার দিকে একটু তাকাচ্ছে। কারণটা কি? সে ওখান থেকে দাঁড়িয়ে বিদায় জানাবে নাকি তার হাজব্যান্ডকে। তাহলে ফেইথ অ্যাজ দ্য ওয়াইফ ওয়াজ অ্যাপ্টলি নেমড থ্রাস্ট হার ওন প্রিটি হেড ইনটু দ্য স্ট্রিট লেটিং দ্য উইন্ড প্লে উইথ দ্য পিঙ্ক রিবনস অফ আর ক্যাপ। তাহলে সে একটা ক্যাপ পরে আছে। কে ক্যাপ পরে আছে? বলো কে? ফেইথ। সেই ক্যাপে আবার একটা রিবন আছে। রিবনটা কালার কি? পিঙ্ক কালার। হ্যাঁ, যে pink পিঙ্ক ribbon। কালারের রিবনটা কি করছে? যখন সে মাথা বের করে দিয়ে বাইরের দিকে উকি মারছে, তখন বাতাসে ওই পিঙ্ক কালারের রিবনটা উঠছে। তাই বলছে লেটিং দ্য উইন্ড প্লে উইথ দ্য পিঙ্ক রিবনস অফ আর ক্যাপ হোয়াইল শি কল্ড টু গুডম্যান ব্রাউন। হ্যাঁ, তাহলে মাথা বের করে সেই যখন ইয়ং গুডম্যান ব্রাউনকে ডাকলো, তখন তার যে ক্যাপ আছে সেই ক্যাপের রিবনটা বাতাসে উঠছে। তাহলে এখানে কি নির্দেশ করছে? মনে করো যে যখন তার হাজবেন্ড দূরে যাচ্ছে, হ্যাঁ, বাইরে কোনো কাজে যাচ্ছে, তখন কি এই সময় স্ত্রীটা কি খুব সাজগোজ করে বিদায় জানায়, না একটু কষ্ট করে বিদায় জানান? বলো মনের দিক থেকে। কষ্ট পায়। কিন্তু এখানে মনে হচ্ছে যেন ফেইথ কি করছে? একটু খুব সাজুগুজু করছে নাকি? হ্যাঁ, মাথায় একটা ক্যাপ পরেছে,
ক্যাপে একটা পিঙ্ক রিবন আছে, সেটা বাতাসে উড়ছে, মানে ভিতরে ভিতরে খুব একটা মানে মনে হয়নি যে তার হাজব্যান্ড চলে যাচ্ছে বলে সে ভিতরে ভিতরে কষ্ট পেয়েছে, এমনটা মনে হয়নি। ঠিক আছে তো, যদিও তার হাজব্যান্ড তাকে খুবই বিশ্বাস করে এবং খুবই ভালোবাসে। এই তো, কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। জি স্যার। এবার বলছে ডিয়ারেস্ট হার্ট উইসপার্ড শি। দেখো হাজবেন্ডকে কি বলে ডাকলো? জানু, নাকি? কি বলে ডাকলো বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ডিয়ারেস্ট হার্ট। জি স্যার। জান বললে হচ্ছে না, এটা যেহেতু ডিয়ারেস্ট হার্ট আছে তাই বলছে জানু। উইসপার্ড শি সফটলি অ্যান্ড রাদার স্যাডলি, একটু খুবই সফটলি এবং একটু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে একটু বলল। হোয়েন আর লিপস ওয়ার ক্লোজ টু হিজ ইয়ার, মানে মোটামুটি তার কানের কাছে নিয়ে এসে কথাগুলো বলছে কিন্তু, হ্যাঁ কানের কাছে নিয়ে এসে দেখো, হ্যাঁ হোয়েন হার লিপস ওয়ার ক্লোজ টু হিজ ইয়ার, হিজ ইয়ার মানে ইয়াং গুডম্যান ব্রাউনের কাছে, মানে প্রত্যেকটা লাইন ভালো করে পড়তো, মানে রিলেশনশিপ, তাদের ইন্টারাকশান, এবং এখানে কতখানি মানুষ ভণ্ড বা ভণ্ডামি করতে পারে তার কিন্তু এখানে চিহ্ন এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তা খুব জি স্যার। বাইরের দিক থেকে হয়তো খুব স্যাড, খুব সফট, তাই তো আওয়াজ দিয়ে সে তার হাজব্যান্ডকে এই বলে বিদায় জানাচ্ছে। ভাবছে কি, প্রে দি, তোমার কাছে আমার বিশেষ প্রার্থনা থাকলো, ফ্রুট অফ ইউর জার্নি আনটিল সানরাইজ, আজকে তোমার জার্নিটা বাদ দাও না, আজকে বাইরে না গেলে হয় না, ঠিক আছে তো, সকালে সূর্য উঠুক তারপরে যেও, অ্যান্ড স্লিপ ইন ইউর ওন বেড টু নাইট, তা আজকে রাতের বেলায় বাইরে না গিয়ে আজকে একটু রাতে শান্তিপূর্ণভাবে ঘুমালে হয় না? তাই তোমার কাছে বিশেষ বিনীত প্রার্থনা, অনুরোধ, অ্যাপ্লিকেশান, যে আজকে বাইরে যাওয়ার দরকার নেই, তাই তো, কালকে সূর্য উঠলে যাইও। কারণ কি, আমি হচ্ছে কি, লন উইমেন ইজ ট্রাবলড, কারণ আমি তো একা মেয়ে, হ্যাঁ একা উইমেন কত রকমের উল্টাপাল্টা স্বপ্ন দ্বারা ট্রাবলড হয়ে থাকে। দেখো, ইজ ট্রাবলড উইথ সাচ ড্রিমস অ্যান্ড সাচ থটস, কত আজে বাজে চিন্তা, আজে বাজে স্বপ্ন, এগুলো নিয়ে আমি খুব ভয়ে থাকি। দ্যাট শি ইজ অ্যাফ্রেড অফ হার সেলফ, তাই তো, যে আমি মাঝে মাঝে কেমন থাকি বলো, মানে খুবই ভয়ে থাকি, আমি আমার নিজেকে নিয়েই ভয়ে থাকি। দেখো, হ্যাঁ, অ্যান্ড দ্যাট শি ইজ অ্যাফ্রেড অফ হার সেলফ সামটাইমস, এই কথাগুলো কে বলছে? স্যার ফেথ। ফেইথ বলছে না? Faith অতএব বলছে। প্রে, Faith, sir. অতএব বিশেষ Sir, অনুরোধ থাকলো, এটা প্রে দ্বারা কি- প্রার্থনা করছি, অনুনয় বিনয় করছি, ট্যারি উইথ মি দিস নাইট। ট্যারি মানে বুঝো তো? ট্যারি মানে কি? থেকে যাওয়া, তাই তো, দেরি করা অর্থে ব্যবহার করা হয়। দেখো, ট্যারি, আরে কোথা থেকে কি আসলো গো? আচ্ছা, এখানে দেয়নি। আচ্ছা, তো যাই হোক, এই যে ট্যারি এখানে বলছে টু স্টে সামওয়্যার ফর লঙ্গার দ্যান এক্সপেক্টেড আর ডিলে লিভিং। হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ, তাহলে এখানে ডিলে লিভিং মানে আজকের মতো থেকে তুমি পরের দিন যেও, এরকম একটা বিষয় বলছে। হ্যাঁ, ডিলে করা, একটু দেরি করে যাওয়া বা বেশি সময় ধরে থাকা, এটাকে বলছে ট্যারি। তাই বলছে ট্যারি উইথ মি ডিয়ার হাজব্যান্ড অফ অল নাইটস ইন দ্য ইয়ার। হ্যাঁ, অতএব বছরের মধ্যে যত রাত থাকুক না কেন, সব রাতে তুমি বাইরে যাও, কিন্তু আজকের রাতে তুমি অন্তত যেও না। হ্যাঁ, এত ভালোবাসা দেখাচ্ছে কিসের জন্য বলো? এত ভালোবাসা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ বলো? খারাপ স্যার, নিঃসন্দেহে খারাপ খারাপ। লক্ষণ। তুমি বছরের 365 দিনের মধ্যে তুমি 364 দিনই তুমি বাইরে থাকো, কিন্তু অন্তত আজকে রাতে তুমি বাইরে যেও না। এটা বলার উদ্দেশ্য কি, মানে ভাব দেখানো যে আসলে সে মনে মনে চাচ্ছে তাড়াতাড়ি যা, ঠিক আছে তো। এই জন্য আকতি মিনতি একটু বেশি আছে এই জায়গায়। হ্যাঁ, এই জন্য কি আকতি মিনতি একটু বেশি করতেছে, যে আজকের রাত, মানে তুমি 365 দিনের মধ্যে 64 দিন যাও, আজকের রাতটা অন্তত তুমি আমার সাথে থাকো, ঠিক আছে তো। ডিয়ার হাজব্যান্ড, ডিয়ারেস্ট হার্ট, কত কথা, হ্যাঁ, কেমনভাবে বলছে। তো এই কথাকে কি গুডম্যান ব্রাউন ছাড়তে পারে বলো? হ্যাঁ, না স্যার। কিন্তু তার বিশেষ খুব কাজ, কঠিন, স্যার। মাই লাভ অ্যান্ড মাই ফেইথ রিপ্লাইড ইয়ং গুডম্যান ব্রাউন, অফ অল নাইটস ইন দ্য ইয়ার দিস ওয়ান নাইট মাস্ট আই ট্যারি অ্যাওয়ে ফ্রম দি। বলছে এই 365 দিনের মধ্যে এই আজকের রাতটাই আমি তোমার থেকে একটু দূরে থাকবো, তাছাড়া 364 দিন আমি তোমার, দেখো বলছে কি, যে তোমার
ওই পেটিকোটের সাথে লাগে থাকবো, ব্যাপারটা এরকম, মানে কি বলো না, তোমার আঁচলের নিচে বসে থাকবো আমি তারপর থেকে। ঠিক আছে, দেখো মাই জার্নি অ্যাজ দ্য কলস ইট, তুমি যেহেতু বলেছো এটা জার্নি, বলছে ফোর্থ অ্যান্ড ব্যাক এগেইন, হ্যাঁ, তারপর দেখো মাই জার্নি অ্যাজ দ্য কলস ইট ফোর্থ অ্যান্ড ব্যাক এগেইন মাস্ট নিডস বি ডান টুইক্স নাও অ্যান্ড সানরাইজ, হ্যাঁ, অতএব যেটাকে তুমি জার্নি বলেছো সেটা আজকে রাতেই সূর্য ওঠার আগেই আমাকে শেষ করতে হবে। এই জন্য আমি আজকে থাকতে পারছি না, বাকি এবার 364 দিন আমি তোমার সাথে থাকবো। বলছে হোয়াট মাই প্রিটি ওয়াইফ ডাস্ট দাও ডাউট মি অলরেডি, হ্যাঁ, তুমি আমাকে অলরেডি সন্দেহ করা শুরু করেছো। অ্যান্ড উই বাট 3 months ম্যারিড, দেখো আচ্ছা কি বোঝা গেল তাহলে কয়দিনের বিয়ে হয়েছে এদের বলো? স্যার 3 মাস। স্যার 3 3 মাসের বিয়ে, তাই 3 না? মাস। তাহলে 3 মাসের বিয়ে, এতদিন তো বাসায় থেকেছে, তাহলে আজকের রাতটা নিয়ে দুইজনই এত উত্তেজিত কেন? ও বলতেছে তুমি সারা বছর বাইরে থাকো আজকের দিনটা বাদে, আর এ বলছে আমি সারা বছর ঘরে থাকবো শুধু আজকের দিনটা বাদে, নাকি? তাহলে দুইজনের ভিতরেই কোনো গুড়ছোলা কিছু একটা কাজ করতেছে, দিয়ে দুইজনই ভান করতেছে নাকি, দিয়ে আজকে রাত জি, স্যার। খুব গুরুত্বপূর্ণ, আসলে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে বাইরে যাব না, এরকম আর কি। ওকে, দেন গড ব্লেস ইউ সেইড ফেইথ, তো ঠিক আছে, গড ব্লেস ইউ উইথ দ্য পিঙ্ক রিবনস অ্যান্ড মে ইউ ফাইন্ড অল ওয়েল হোয়েন ইউ কাম ব্যাক, এবং তুমি যখন বাসায় ফিরে আসবে দোয়া করি বা প্রার্থনা করি যাতে সব কিছু তুমি এসে ভালো ভালো দেখতে পাও, যাতে সব কিছু ভালো থাকে। তো ইয়ং গুডম্যান ব্রাউন একটু চিৎকার করে বলল আমিন, যেটা একটা প্রার্থনা নাকি, সে দাই প্রেয়ার্স ডিয়ার ফেইথ, প্রতিদিন কিন্তু নামাজ পড়বে বা প্রার্থনা করবে, অ্যান্ড গো টু বেড অ্যাট ডাস্ক, সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু বিছানায় চলে যাবে, অ্যান্ড নো হার্ম উইল কাম টু দি, এবং আশা করি তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে তো? এই হলো দুজনের ভিতরে কথোপকথন, এবং দুইজন দুইজনকে খুবই কি করে বলো, ফিল করে নাকি, ওন করে, দুইজন দুইজনকে থেকে দূরে থাকতে ভয় পাচ্ছে, কেউ মোটামুটি বিশেষ করে দূরে থাকতে চাচ্ছে না কে, ওয়াইফ, আর দূরে যেতে চাচ্ছে হচ্ছে কি গুডম্যান ব্রাউন। এইখানে ফেইথের একটা কি আসবে, যেহেতু ফেইথ নাম দেওয়া হয়েছে, সো দেয়ার দিস ইজ দ্য টেস্ট অফ ফেইথ। আমরা এরকম করি না কিছু কিছু সময়, বিশেষ করে বন্ধুদের সাথে গিয়ে এই একটা বিড়ি খানা, হ্যাঁ বিড়ি খালি কি হবে, এই একবারই খা, এরকম হয় না? আরে একবারই খায়, এই একবার বাদে আর কোনো দিন খাবে, আমি ভাবে আচ্ছা ঠিক আছে একবারই তো টেস্ট করে দেখি, জীবনে আর খাবো না, তাই তো? এরকমভাবে খারাপ কাজের সাথে কি হয়, আমরা অনেক সময় জড়িয়ে পড়ি, হ্যাঁ, যে ভাবি এই একটা দিনই তো, একটা দিনের পরে মেকআপ করে নিবনি, হ্যাঁ। তো এখানেও সে ফেইথের কথা বলেছে, এখানে অনেক কিছু সিম্বলাইজ করছে, গল্পটা শেষ করলে তোমরা বুঝতে পারবা। তো এরকম একটা বিষয় এখানে কাজ করছে, সো দে পার্টেড, এভাবে তারা করলো কি, একজন একজনের থেকে বিদায় নিয়ে ফেললো। অ্যান্ড দ্য ইয়ং ম্যান পারসুড হিজ ওয়ে, মোটামুটি সে তার পথে চলা শুরু করলো, আনটিল বিং অ্যাবাউট টু টার্ন দ্য কর্নার বাই দ্য মিটিং হাউস, হ্যাঁ, মানে তাদের যে উঠান আছে বাড়ির, মিটিং হাউস বুঝো তো, মানে বাড়ির এলাকার একটা হয়তো বা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য একটা ড্রয়িং হাউস বা ড্রয়িং রুম মতো থাকে, সেখানে একটা টার্নিং আছে, সে টার্নিংয়ে যাওয়ার আগেই সে আবার কী করতে যাচ্ছে, হি লুকড ব্যাক অ্যান্ড স দ্য হেড অফ ফেইথ স্টিল পিপিং আফটার হিম, সে দেখতেছে কি যে ফেইথ এখনো কি করছে, তার দিকে উকি মেরে তাকিয়ে। উইথ আ মেলানকলি এয়ার, মন একটু ভারাক্রান্ত, ইনস্পাইট অফ আর পিঙ্ক রিবন, দেখো পিঙ্ক রিবন কথাটা কতবার আসলো, রাডার কিন্তু কমপক্ষে 3-4 বার এসেছে, তার মানে পিঙ্ক রিবন ইজ ইন্ডিকেটিং সামথিং, তাই তো? এটা কিছুটা নির্দেশ করছে। পিঙ্ক রিবন কেমন বলো? গোলাপি টাইপের, হ্যাঁ, বড় ফিতা যেগুলো দিয়ে এটা বাতাসে উঠতেছিল না চুল বাঁধে নাকি, এই যে এরকম ফিতা, আচ্ছা ফিতা টু বিশেষ করে গ্রামের মেয়ের আগে চুল বাঁধতো যে এরকম, ঠিক আছে তো, দেখা যাচ্ছে তো, মনে করো এরকম ফিতা দিয়ে চুল বাঁধছে, এই ফিতা সেই ফিতা, হ্যাঁ, লেইস ফিতা লেইস, হ্যাঁ, আচ্ছা। তো এই যে মনে করো এই ফিতা দিয়ে চুল বেঁধে আছে,
আর এইটা কয়েকবার রাইটার কিন্তু ইন্ডিকেট করেছেন। তার মানে আমরা যদি একটু খেয়াল করি যে হুম হুম দেখো কি নির্দেশ করছে, ইয়ং গুডম্যান ব্রাউনে দ্য পিঙ্ক রিবন ওর্ন বাই Innocence and ফেথ proud. সিম্বলাইজেস আর ইনোসেন্স অ্যান্ড পিউরিটি। তার মানে এখনো পর্যন্ত তার পিউরিটি যখন গাছে ঝুলবে, বুঝতে পারছো, পিঙ্ক রিবন যখন গাছে ঝুলবে তখন বোঝা যাবে যে তার ইনোসেন্স এবং পিউরিটি শেষ। হ্যাঁ, তাই দেখো ফেথ সিম্বলাইজ আর ইনোসেন্স, গাছে ঝুলতেছে। এই যে গাছে ঝুলতেছে দেখতে পাচ্ছ রাতের বেলায়। অ্যাট দ্য স্টোরি বিগিনস, অ্যাজ দ্য স্টোরি প্রোগ্রেস দ্য রিবনস come to represent a more complex and even sinister meaning for Goodman Brown, who sees a ribbon caught on a tree branch and concludes that Faith, like all other seemingly good people, has fallen from grace. হ্যাঁ, যে সিমিংলি গুড পিপল আমরা অনেকেই জানি খুব ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে নষ্টের গোড়া, তাই তো। তো সেইগুলোর ব্যাপারটা উপর উপর এরকম চিহ্ন যে আলটিমেটলি দ্য রিবন সিম্বলাইজ গুডম্যান ব্রাউনস লস্ট ফেথ ইন বোথ হিজ ওয়াইফ অ্যান্ড হিউম্যানিটিজ ইনহেরেন্ট গুডনেস। তাহলে প্রথম অবস্থায় আমরা কি দেখলাম, যে তার ওয়াইফকে সে খুবই কি করে, বিশ্বাস করে নাকি, এবং ভালোবাসে। তারপরে দেখো দ্য রিবনস ইনিশিয়ালি রিপ্রেজেন্ট ফেথস ইউথ, পিওরিটি অ্যান্ড ইনোসেন্স। তারপরে শিফট ইন সিম্বলিজম, হোয়েন গুডম্যান ব্রাউন সিজ ওয়ান অফ দ্য রিবনস ফ্লাটারিং ডাউন ফ্রম দ্য স্কাই, দ্য মিনিং অফ দ্য রিবন চেঞ্জ ড্রামাটিকলি ফর হিম। দে নাও সিম্বলাইজ দ্য করাপশন অ্যান্ড লস অফ ইনোসেন্স অফ দ্য পিপল হি থট ওয়ার গুড। Final meaning, the ribbons come to represent the shattering of Goodman Brown's idealism. Goodman Brown একটা আইডিয়াল ছিল যে তাকে বিশ্বাস করত। When he sees Faith wearing them again the next morning, he believes the entire experience was real and is left over for disillusionment. And as the ribbons now represent the superficial appearance of goodness that hides a deeper evil, যেটা হচ্ছে কি একটা রিপ্রেজেন্টেশন অফ সারফেস, তাই তো, গুডনেস বা অ্যাপিয়ারেন্স অফ গুডনেস, কিন্তু ভিতরে ভিতরে ডিপার ইভিলকে লুকিয়ে রাখার চেষ্টা করাটা রিপ্রেজেন্ট। তার মানে এখানে মানে সিম্বলিজমের একটা আছে, শিফটিং আছে, চেঞ্জ আছে, যে এক একটা সময় এক একটা বিষয়কে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে। তো আবারও তাকালো, তাকিয়ে একটু টাটা বাই বাই দিয়ে দিল হয়তো বা। তখন এবার বিদায় দেওয়ার পরে সে মনে মনে ভাবছে, দেখো, পোর লিটিল ফেথ, হতভাগা ফেথ, থট হি ফর হিজ হার্ট স্মোট হিম। দেখো তার হৃদয় কী হচ্ছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কারণ কি, তার বিশ্বস্ত ওয়াইফকে সে আজকে রাতের মতো একটু ছেড়ে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে, তাই জন্য কি হচ্ছে, তার হৃদয় স্মোট হয়ে যাচ্ছে। স্মোট হওয়া মানে কি বলো, হ্যাঁ, হৃদয় কি হচ্ছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে নাকি, তাই তো। জি স্যার। জি স্যার। ওকে, তো ঠিক আছে। তারপরে হোয়াট আ রেচ এম আই, মনে মনে ভাবছে কি হতভাগা আমি, টু লিভ হার অন সাচ অ্যান ইরেন্ড, এইরকম একটা কাজের জন্য তাকে ছেড়ে যাচ্ছি। আমার মতো হতভাগা থাকে, আছে কেউ? শি টক্স অফ ড্রিমস, সে কি যেন স্বপ্নের কথা মানে বলছিল। মি থট অ্যাজ শি স্পোক দেয়ার ওয়াজ ট্রাবল ইন হার ফেস, এমনকি তার ফেসেও আমি ট্রাবল দেখতে পেয়েছি। অ্যাজ ইফ আ ড্রিম হ্যাড ওয়ার্ন হার্ড, হ্যাঁ, মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন তাকে কি করেছে, সংকেত দিয়েছে। হোয়াট ওয়ার্ক ইজ টু বি ডান টু নাইট, আজকে আমি কী কাজে যাচ্ছি সেটা যেন সে জেনে গেছে। এমন একটা ট্রাবলসাম অ্যাপিয়ারেন্স আমি তার দেখলাম তার ভিতরে, তাই তো, তার মুখমণ্ডলে আমি খেয়াল করলাম সে কি যেন স্বপ্নের কথা বলছিল। বাট নো, না না, ইট উড কিল হার টু থিঙ্ক ইট, আমি যে কাজে যাচ্ছি, না না, এটা বলা যাবে না, কারণ এটা ভাবাটাও তারকে হত্যা করার মতো। দেখো, হ্যাঁ, ইট উড কিল হার টু থিঙ্ক ইট। ওয়েল, শি ইজ আ ব্লেসড অ্যাঞ্জেল অন আর্থ, সে হচ্ছে কি, সে আমার কাছে পৃথিবীতে একটা কেমন অ্যাঞ্জেল বলো, পবিত্র, ধন্য, ব্লেসড একটা অ্যাঞ্জেলের মতো। এবং আফটার দিস ওয়ান নাইট, আজকের এই রাতটার পর থেকে, আই উইল ক্লিং টু হার স্কার্ট অ্যান্ড ফলো হার টু হেভেন। হ্যাঁ, একদম হেভেন, মানে কি মৃত্যুর আগ পর্যন্ত, মানে কি মৃত্যু পর্যন্ত আমি তার স্কার্টের সাথে লেগে থাকবো। স্কার্টের সাথে লেগে থাকা মানে কি, তার সাথে টোটালি অ্যাটাচড হয়ে যাওয়া, মানে কি
তাকে ফেলে আর কোথাও সে কোনোদিন বাইরে যাবে না। বুঝতে পেরেছো? সে মনে করে, তাহলে কি পরিমাণ ফেইথের উপরে তার আছে বলো। সে কোনো রকম কোনো সিনিস্টার, তাই তো, থট বা থিঙ্কিং মাথায় আনছে না তার ওয়াইফকে নিয়ে, কারণ হি বিলিভস, তাই তো, টোটালি, মানে কোয়াইট, তাই তো, সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করে। এখানে কোনো রকম কোনো খামতি তার বিশ্বাসের ভিতরে নেই। আছে বলো। না স্যার। না স্যার। না স্যার। উইথ দিস এক্সিলেন্ট রিজলভ ফর দ্য ফিউচার, অতএব সে মনে মনে ভাবছে যে আর আজকে রাতের পর থেকে আর আমি কোনোদিন আমার ওয়াইফকে ছেড়ে আমি বাইরে যাব না। এই মন মানসিকতা নিয়ে, এই রিজলভ নিয়ে সে কী করলো? গুডম্যান ব্রাউন ফেল্ট হিমসেলফ জাস্টিফাইড, সে নিজেকে একটু জাস্টিফাই করে নিল ইন মেকিং মোর হেস্ট অন হিজ প্রেজেন্ট ইভিল পারপাস। এই পর্যন্ত আসলো কি? তাহলে যে কাজে যাচ্ছে সেটা কি খারাপ না ভালো কাজ বলো? খারাপ। খারাপ কাজে যাচ্ছে। হ্যাঁ, যেখানে বলে দিয়েছে যে সে নিজেকে একটু জাস্টিফাইড ফিল করলো যে আজকে রাতের পর থেকে যেহেতু আমি আর কোনো খারাপ কাজ করব না, তো আজকেরটা খুব তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, দেখো, মোর হেস্ট, তাড়াতাড়ি করে এবারের যে ইভিল পারপাসটা নিয়ে আমি আগাচ্ছি এটা অন্তত আজকে শেষ করে নিই। আমরা এরকম সবাই ভাবি নাকি যে এই তো একটা খারাপ কাজও কিছু হবে না, ঠিক আছে? এভাবে করে আমরা কি সবাই আস্তে আস্তে কি হই বলো? আমরা অভিষিক্ত হই খারাপ কাজ করার জন্য। কি বোঝা গেল? এরকম আছে না যে ছোটবেলাতে, হ্যাঁ, অনেক কিছুই আমরা করেছি, এটুকু একবেলা বা এটা করলে কি হয়, এত কিছু সমস্যা কি, আজকে না একটু ক্লাসে নাই গেলি, তাই না? এরকম ব্যাপারটা বলো, আজকে না একটু ক্লাসে নাই গেলি, তুমি ভাবছো থাক না, আজকের ক্লাসের পর থেকে আর কোনোদিন আমি ক্লাস মিস করবো না, আজকেরটাই না একটু মিস হোক। স্যার, মোস্ট রিলেভেন্ট একটা ব্যাপার। সৃষ্টিকর্তা স্যার ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন একটু করি। হ্যাঁ, তিনি যদি ক্ষমা করে দেওয়ার চিন্তা ভাবনা সবসময় করতেন তাহলে তো নরক যা জিনিসটা থাকতো না, থাকতো বলো? না স্যার, স্যার। জেনে বুঝে করলে কেন ক্ষমা করবেন? না, সেটাই তো আমরা আমরা তো জেনেই জানি। যদি করি। আমরা যে অপরাধগুলো করি আজ পর্যন্ত আমরা না জেনে কোন অপরাধ করি? কত পার্সেন্ট অপরাধ আমরা না জেনে করি বলো তো? না জেনে যাও করি ওগুলি খুব বড় অপরাধ না। হ্যাঁ, আমরা তো জেনেই করি, আমরা তো অপরাধ তো জেনে শুনেই করি। আমরা না জেনে অপরাধ যেগুলো করি সেগুলো আসলে ওগুলো অপরাধ হিসাবে ধরেও না মনে হয়। আমরা যত অপরাধ করি সব জেনেই করি, ঠিক আছে? কিন্তু অপরাধ করার আগে প্রথম অপরাধটা করতে গিয়ে আমরা একটু মনের দিক থেকে একটু দ্বিধা ফিল করি। তারপরে যখন ওই একটা করা হয়ে যায়, ভাবছিলাম এই রাতের পর আর কোনোদিন অপরাধ করব না, এই যে অভিষেক শুরু হলো, এরপর থেকে কি একটা যখন করেই ফেলেছি নাকি, এক টান যখন বিড়িতে মারছি আর এক টান মারতে কি সমস্যা নাকি? এরকম ব্যাপারটা যে একদিন যখন টাকা মারছি, একদিন তো ক্লাস মিস হয়েছে, আবার কি সমস্যা, ওই দিন যাসনি, আজকে না গেলে কি হবে? এই যে একবার একটা সূত্র কেটে গেল, ঠিক আছে, তো সুতা যখন কেটে গেল বিশ্বাসের, সেই সুতাটা একবার কাটলে পারে আর জোড়া লাগবে না। স্যার, এটা আমাদের ইসলাম ধর্মে বেশি রিলেভেন্ট হলো কি স্যার, রমজানের রোজার ক্ষেত্রে স্যার। একটা রোজা ভাঙলে মন হ্যাঁ হ্যাঁ, যে এই একটা রোজায় তো পরে ঠিক মেকআপ করে নিব নাকি, হ্যাঁ, রোজা পরে মেকআপ করে নিব নি, এই তো একটা, এই সমস্যা না। এরকম করে আমরা কি করি, আস্তে আস্তে নিজেদেরকে জাস্টিফাইড করে নিই, একটাই তো, ও সমস্যা নেই, কত অপরাধ করতেছে মানুষ, আমি না একটাই করলাম নাকি, ও পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নিবনি, সমস্যা নেই। এরকম করে আমরা কাজগুলো করে, আরে ঘুষ একবারই তো নিচ্ছি, এরপর থেকে আর কোনো দিন নিব না, হ্যাঁ, এই একবারই তো নিচ্ছি, নিই, এরকমভাবে আমরা কাজগুলো করে থাকি। ওকে, এই বলে সে কী করলো, হি হ্যাড টেকেন আ ড্রিয়ারি রোড ডার্কেন বাই অলমোস্ট অল দ্য গ্লুমিয়েস্ট ট্রিজ অফ দ্য ফরেস্ট। তাহলে সে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে, অন্ধকার জঙ্গল, এবং সেই জঙ্গলে আবার কি রয়েছে, প্রচুর পরিমাণে এত ঘন যে জঙ্গল, যে গাছগুলোকে মনে হচ্ছে গ্লুমিয়েস্ট ট্রিজ অফ দ্য ফরেস্ট, হ্যাঁ, হুইজ বেয়ারলি স্টুড অ্যাসাইড টু লেট দ্য ন্যারো পাথ ক্রিপ। এবং এত ঘন জঙ্গল যে হাত দিয়ে সরিয়েও তাদেরকে পাশে রাখা যাচ্ছে না, হ্যাঁ, হুইজ বেয়ারলি স্টুড অ্যাসাইড, মানে কি ওদেরকে পাশে সরিয়ে রাখা যাচ্ছেই না, যে একটা ন্যারো পাথ তৈরি করে আমি ভিতর দিয়ে হেঁটে যাব সেটাও করা যাচ্ছে না। অ্যান্ড ক্লোজড বিহাইন্ড ইমিডিয়েটলি, ভিতরে যে এগিয়ে যাচ্ছি পিছনের রাস্তাটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি, যেমন তুমি গম বা ধান এরকম কোনো জমির ভিতর দিয়ে তুমি যদি হেঁটে যাও, তাহলে যত সামনে আগিয়ে যাবা, হাত দিয়ে সরিয়ে সরিয়ে যাচ্ছ, আর পিছন দিকে কেমন হয় বলো, আবার সবাই যার জায়গায় ফিরে আসে, আবার মিলাই যায়, হ্যাঁ, আবার মিলাই যায়। তো এরকম আর কি, যে এত গ্লুমিয়াস ট্রিজ রয়েছে ফরেস্টে, যে সেগুলোকে হাত দিয়ে সরিয়েও পাথ তৈরি করা যাচ্ছে না, যে সামনে এগিয়ে যাচ্ছি পিছনে আবার ক্লোজড হয়ে যাচ্ছে। দেখো, ক্লোজড ইমিডিয়েটলি বিহাইন্ড।
অ্যান্ড ইট ওয়াজ অল অ্যাজ লনলি অ্যাজ কুড বি, এবং পুরো জঙ্গলটা কেমন হচ্ছে কি নির্জন, কারণ ও নিজেকে একাকী বোধ করছে, তাও আবার সন্ধ্যাবেলায় জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাওয়া কি চারটিখানি ব্যাপার বলো? অ্যান্ড দেয়ার ইজ দিস পিকুলারিটি ইন সাচ আ সলিটিউড, এবং এই নির্জনতার মাধ্যমে মানে মধ্যে কেমন যেন একটা অদ্ভুতরে ভাব আছে, কারণ আর আশেপাশে থেকে নির্জনতা সে ফিল করেছে এর আগেও, কিন্তু এই নির্জনতাটা তার কাছে কেমন একটু পিকুলিয়ার লাগতেছে। দ্যাট দ্য ট্রাভেলার নোজ নট হু মে বি কনসেলড বাই দ্য ইনিমারেবল ট্রাঙ্কস, এবং এই জঙ্গলের ভিতর দিয়ে যদি কোনো ট্রাভেলার একা একই যায় এবং এই জঙ্গলটা এত বেশি ঘন যে সে সহজে বুঝতে পারবে না, যদি কোনো এই যে অসংখ্য যে গাছ, এই যে বিশাল বিশাল গাছ, এই গাছের গুড়ির পাশে যদি কেউ লুকিয়ে থাকে কোনো মানুষ, সেটা হয়তো দেখা যাবে না। অ্যান্ড দ্য থিক্স বাউস ওভারহেড, হ্যাঁ, এবং উপরে যে গাছের যে ঘন ডালপালা রয়েছে এর ভিতরেও যদি কেউ লুকিয়ে থাকে তাও কেউ দেখতে পাবে না। দেখো, হ্যাঁ, তাই বলছে কি, দ্যাট দ্য ট্রাভেলার নোজ নট হু মে বি কনসিয়েলড বাই দ্য ইনিমারেবল ট্রাঙ্কস অ্যান্ড দ্য থিং বাউস ওভারহেড, সো দ্যাট উইথ লনলি ফুটস্টেপ, সে যখনই একটা করে পা ফেলছে, হি মে ইয়েট বি পাসিং থ্রু অ্যান আনসিন মাল্টিটিউড, সে মনে করছে কি, মনে মনে ভাবতেছে কি যে এই বন দিয়ে হেঁটে যাওয়া মানে কি অসংখ্য অদেখা জনগণকে পিছনে ফেলে রেখে চলে যাওয়া, মানে কি তার আশেপাশে হয়তো অনেক মানুষ আছে, সবাই হয়তো বা গাছে বা বন জঙ্গলে লুকিয়ে আছে, সে হয়তো দেখতে পাচ্ছে না। সে মনে মনে ভাবতেছে যে এই নির্জনতা না, এটা একটা অদ্ভুত নির্জনতা, তার কাছে মনে হচ্ছে যে ঘন জঙ্গল তার মতো হয়তো অনেক মানুষ আশেপাশে হয়তো লুকিয়ে আছে, কনসিল করে আছে। ঠিক আছে, সুতরাং বলছে দেয়ার মে বি আর ডেভিলিশ ইন্ডিয়ান বিহাইন্ড এভরি ট্রি, তার কাছে মনে হচ্ছে কি প্রত্যেকটা গাছের পিছনে যেন হিংস্র ইন্ডিয়ান আছে, সেই নিগ্রোরা আছে, যে কোনো সময় ধরে তাকে ছিঁড়ে খাই ফেলবে। সেড গুডম্যান ব্রাউন টু হিমসেলফ অ্যান্ড হি গ্ল্যান্স ফেয়ারফুলি বিহাইন্ড হিম, এবং মাঝে মাঝে সে পিছনে তাকাচ্ছে কি করার জন্য, অ্যাজ হি অ্যাডেড হোয়াট ইফ দ্য ডেভিল হিমসেলফ শুড বি অ্যাট মাই ভেরি ইলবো, মানে কি একদম হাতের কাছে যদি কোনো ডেভিল থাকেও তাতে কি করব, তখন কি হবে? হ্যাঁ, মানে চারিপাশে তার শুধু মনে হচ্ছে কি শুধু শয়তান আর শয়তান। তার মাথায় ডেভিল আসার উদ্দেশ্য কি? কারণ সে কোনো ভালো কাজে যাচ্ছে না। কি কাজে যাচ্ছে বলো? সে একটা ইভিল কাজে দৌড়াচ্ছে। এই জন্য তার কাছে মনে হচ্ছে যে চারিপাশে শুধু ডেভিল যেন ভর্তি হয়ে আছে, এবং তার হাতের কুনোয়ের কাছেও যেন কোনো ডেভিল হয়তো দাঁড়িয়ে আছে, আর যদি থাকেও তাহলে তার কিছু করার নেই। ব্যাপারটা এরকম। ওকে, হিজ হেড বিং টার্ন ব্যাক, হ্যাঁ, তারপর কি করলো, সে যখন পিছনের দিকে তার হেডটা ফেরালো, মাথাটা ঘোরালো, হি পাসড আ ক্রুক অফ দ্য রোড, কারণ কি যখন সে মাথা ফিরলো কখন, যখন রাস্তার একটা বাঁক আছে হয়তো বা ক্রুকড বা বাঁক রাস্তা, সেটা যখন সে পাস করলো তখন সে একটু পিছনে এবং সামনেও ফিরলো। লুকিং ফরওয়ার্ড এগেইন বিহেল্ড দ্য ফিগার অফ আ ম্যান, সামনে দেখতেছে একটা পুরুষ লোক দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলো একটা পুরুষ লোক তার সামনে দাঁড়িয়ে, তাহলে সন্ধ্যাবেলা আশেপাশে কেউ নেই, নির্জন, তোমার ভয়ে ভয়ে আছে এমনিতে, হঠাৎ করে তোমার সামনে যদি একজন দাঁড়ায় পড়ে কেমন হবে বলো? প্রাণটা কি থাকবে? ভয় লাগবে। হ্যাঁ, ওখানে হয়তো অজ্ঞান হয়ে যাবনি। বলছি ইন গ্রেভ অ্যান্ড ডিসেন্ট অ্যাটায়ার, সে খুবই একটা গ্রেভ মানে ফর্মাল এবং খুবই ডিসেন্ট একটা অ্যাটায়ার বা পোশাক পরে সে দাঁড়িয়ে আছে। কোথায়? সিটেড অ্যাট দ্য ফুট অফ অ্যান ওল্ড ট্রি, হ্যাঁ, একটা পুরনো গাছের যে ফুট বা গোড়া, সে গোড়াতে দাঁড়িয়ে আছে। হি অ্যারোজ, তখন সে হয়তো কি করলো, মানে সিটেড, তাই তো বসেছিল সে গুডম্যান ব্রাউনকে দেখে করলো কি, অ্যাজ গুডম্যান ব্রাউনস অ্যাপ্রোচ, যখন এগিয়ে যাচ্ছে তখন সে উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াকড অনওয়ার্ড সাইড বাই সাইড উইথ হিম, হ্যাঁ, এবং তার কি পাশাপাশি হেঁটে হেঁটে চললো। তাহলে গুডম্যান ব্রাউন একজন ওল্ড ম্যান এবং গুডম্যান ব্রাউন এখন দুইজন পাশাপাশি হাঁটতেছে। এখন ওই লোকটা কি গুডম্যান ব্রাউনের পরিচিত হবে নিশ্চয়ই, তাই না? সে হয়তো সঙ্গ দেওয়ার জন্য আসছে। বলছি ইউ আর লেট গুডম্যান ব্রাউন, সেড হি, এই তুমি না দেরি করে ফেলছো গুডম্যান ব্রাউন। দ্য ক্লক অফ দ্য ওল্ড সাউথ ওয়াজ স্ট্রাইকিং, হ্যাঁ, ক্লক অফ দ্য ওল্ড সাউথ ওয়াজ স্ট্রাইকিং অ্যাজ আই কেম থ্রু বস্টন। বলছে যখন আমি বস্টন থেকে এসেছি তখনই তো দেখলাম ঘড়ি প্রায় কত 12টা বেজে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ফুল 15 মিনিটস গন, এবং তারপর থেকে প্রায় 15 মিনিট চলে গেছে, ফুল 15 মিনিট চলে গেছে, তো আমি তোমার এই জায়গায় বসে আছি, তোমার জন্য অপেক্ষা করে আছি। তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি এতক্ষণ দেরি করে ফেললা।
ফেইথ কেপ্ট মি ব্যাক আ হোয়াইল, রিপ্লাইড দ্য ইয়ং ম্যান উইথ আ ট্রেমর ইন হিজ ভয়েস। একটা কাঁপুনি নিয়ে, একটা ভয়ের একটা কাঁপুনি নিয়ে সেই লোকটাকে বলল যে ফেইথ আমাকে একটু দেরি করাই দিয়েছে। কজড বাই দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ হিজ কম্প্যানিয়ন দো নট হোলি আনএক্সপেক্টেড। সে জানতো যে একজনের সাথে দেখা হবে, তারপরেও এই লোকটাকে দেখে তার ভিতরে একটা গলার ভয়েসটা কেমন কেঁপে উঠলো, এবং সেই কম্পমান ভয়েস নিয়েই সে বলল কি যে ফেইথ আমাকে কি করেছে, দেরি করাই দিয়েছে নাকি। ফেইথ কেপ্ট মি ব্যাক আ হোয়াইল। তার মানে এই লোকটা তার অপেক্ষায় ছিল তাকে নিয়ে যাবে বলে। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, 2 মিনিট একটু সময় নিলাম আমি, লাইনে থাকো। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঘুমাই টুমাই গেল কিনা সবাই? না স্যার। আচ্ছা, তারপর বলছে ইট ওয়াজ নাও ডিপ ডাস্ক ইন দ্য ফরেস্ট। যেহেতু সানসেটের সময় সে যাত্রা শুরু করেছিল, অলরেডি এখন পুরো অন্ধকার হয়ে গেছে নাকি। অ্যান্ড দ্য ডিপেস্ট ইন দ্যাট পার্ট অফ ইট, এবং তারা অলরেডি ওই জঙ্গলের ঠিক গভীরে চলে আসছে, ডিপেস্ট পার্টে চলে আসছে। হোয়ার দিস টু ওয়ার জার্নিং, হ্যাঁ, যেখানে তারা দুইজন জার্নি করছে, হাঁটছে। তারা হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে? ফরেস্টের একদম গভীরে চলে গেছে। ওকে, অ্যাজ নিয়ারলি অ্যাজ কুড বি ডিসার্নড, হ্যাঁ, মানে কি এত গভীর যে খুব কাছাকাছি বিষয় ছাড়া দেখা যাচ্ছে না। এবং দ্য সেকেন্ড ট্রাভেলার ওয়াজ অ্যাবাউট 50 ইয়ার্স ওল্ড। তাহলে সেকেন্ড ট্রাভেলারের বয়স কত? 50 ইয়ার্স। অ্যাবাউট 50 ইয়ার্স, 50 বছর। 50 বছর। কে সেটা? ওই যার সাথে দেখা হয়েছে। অ্যাপারেন্টলি ইন দ্য সেম র্যাঙ্ক অফ লাইফ অ্যাজ গুডম্যান ব্রাউন। হ্যাঁ, তাহলে লাইফের র্যাঙ্কটা কিন্তু সেম। গুডম্যান ব্রাউনের যে র্যাঙ্ক, যেমন অ্যাপিয়ারেন্স, যেমন কথাবার্তা, আচার আচরণ, দেখতে একদম ওই রকমই। দেখো, তাই বলছে, দেখো, বেয়ারিং আ কনসিডারেবল রিজেম্বলেন্স টু হিম, মানে অনেকটা গুডম্যান ব্রাউনের মতোই দেখতে চেহারা। দো পারহ্যাপস মোর ইন এক্সপ্রেশন দ্যান ফিচার। হ্যাঁ, ফিচারের থেকে এক্সপ্রেশনে অনেকটা গুডম্যান ব্রাউনের মতো। তার শারীরিক চেহারা টেহারার দিক থেকে খুব একটা না, কিন্তু এক্সপ্রেশন, তার কথাবার্তা, তার ভঙ্গিমা, এগুলোতে তাকে দেখতে অনেকটা গুডম্যান ব্রাউনের মতোই। তবে তার বয়স কত বলো? 50 বছর। প্রায় 50 বছর। ওকে, স্টিল দে মাইট বি হ্যাভ টেকেন ফর ফাদার অ্যান্ড সান। তাদেরকে অন্তত এখন, মানে তাদের বয়সের, মানে চেহারার হয়তো ফিচার মিল না থাকলেও এক্সপ্রেশনে যেহেতু মিল আছে, তো তাদেরকে ফাদার এবং সান হিসাবে ধরে নেওয়া যেতে পারে। অ্যান্ড ইয়েট দো দ্য এল্ডার পারসন ওয়াজ সিম্পলি ক্ল্যাড অ্যাজ দ্য ইয়ঙ্গার। হ্যাঁ, তাহলে ইয়ঙ্গার যেমন করে ক্ল্যাড মানে পোশাক পরিহিত, ওই এল্ডার পারসনটাও ঠিক প্রায় একই ধরনের পোশাক পরিহিত। তারপরেও অ্যাজ সিম্পল ইন ম্যানার টু, এবং তার আচার আচরণেও সিম্পল। হি হ্যাড অ্যান ইনডেসক্রাইবেবল এয়ার অফ ওয়ান হু নিউ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবং ওই ওল্ড ম্যানটাকে মনে হলো যেন তার এমন একটা ভাবচক্কর আছে, এয়ার মানে কি ভাব, যেন সে পৃথিবীকে চেনে। হ্যাঁ, দেখো, অফ ওয়ান হু নিউ দ্য ওয়ার্ল্ড, আছে না এরকম কিছু মানুষ, এমন মানে ভাব ভঙ্গিমা নিয়ে কথা বলে যেন পৃথিবীতে সে একদম বুদ্ধিমান, তার মতো বুদ্ধিমান আর পৃথিবীতে একজনও নেই। এরকম হয় না অনেক সময়, বলো তো? সেরকম ভাবচক্কর নিয়ে কথা বলছে। হ্যাঁ স্যার। and would not have felt abashed at the governor's table। হ্যাঁ, এবং বলছে কি সে এমন নিজেকে দক্ষ এবং পরিচিত মনে করছে যে গভর্নরের টেবিলে বসতেও তার লজ্জা হবে না, মানে লজ্জা লাগবে না, মানে সে অলরেডি ওদের সাথে যেন ডিনার করে করে অভ্যস্ত। দেখো, would not have felt abashed at the governor's dinner table or in কিংস উইলিয়ামস কোর্ট, অথবা কিং উইলিয়াম কোর্টে, তাই তো, কিং উইলিয়ামের সাথে ডিনার করতেও তার লজ্জা লাগবে না। মানে এমনভাবে সে নিজেকে ফ্যামিলিয়ার লোক বলে মানে করছে, পরিচিতি দিচ্ছে। হোয়ার ইট পসিবল দ্যাট হিজ অ্যাফেয়ার্স শুড কল হিম দিদার, এবং এমনভাবে কথা বলছে যেন তাদের সাথে তার কোনো বিশেষ অ্যাফেয়ার আছে, সম্পর্ক আছে, এবং বিশেষ বিশেষ কাজে হয়তোবা তার ডাকও সেখানে পড়তে পারে। ঠিক আছে, তো এইরকম একটা নামি দামি, দক্ষ, যোগ্য এবং ফ্যামিলিয়ার একজন পার্সন হিসাবে সে কথা বলে যাচ্ছে। এগুলো কার কথা বলা হচ্ছে বলো? ওল্ড ম্যান, তাই তো। বাট অনলি থিং অ্যাবাউট হিম, বলছে তার সম্পর্কে একটা জিনিস সেটা আলাদা হলো, দ্যাট কুড বি ফিক্সড আপন অ্যাজ রিমার্কেবল। হ্যাঁ, বলছে তার ভিতরে সবকিছুই গুডম্যান ব্রাউনের মতোই লাগছে,
কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো রিমার্কেবল, সেটা হলো কি, ওয়াজ ইজ স্টাফ, মানে তার লাঠিটা, তার সে লাঠিটা, ঠিক আছে তো, হুইজ বোর দ্য লাইকনেস অফ আ গ্রেট ব্ল্যাক স্নেক। লাঠিটা দেখতে কেমন? অনেকটা বড় একটা কালো কিসের মতো? সাপের মতো। সাপের মতো। সো কিউরিয়াসলি রট, এটা খুব যত্ন করে, তাই তো, যত্ন করে বানানো, রট মানে কি, বানানো, দ্যাট ইট মাইট অলমোস্ট সিন টু টুইস্ট অ্যান্ড রিগাল ইটসেলফ লাইক আ লিভিং সার্পেন্ট, হ্যাঁ, মানে সাপের মতো করে বানানো এমনভাবে হয়েছে যে যখন এটা নাড়ানো হয় বা ঘোরানো হয় তখন মনে হয় যেন জীবন্ত একটা সাপের মতো। তাহলে এখানে সার্পেন্ট কি সিম্বলাইজ করতে পারে বলো তো এই জায়গায়? স্যার ডিসিটফুলনেস। হ্যাঁ, ওই যে সেই আমরা অ্যাডাম এবং ইভের সময়, তাই তো, অ্যাডাম এবং ইভকে প্রতারণা করেছিল কে বলো? ইভের সাথে প্রতারণা করছিল কে? স্যার শয়তান সাপের বেশি। হ্যাঁ, শয়তান, তাই তো। তো এখানেও সেই লিভিং সার্পেন্ট, তাই তো, এখানে রিপ্রেজেন্ট করছে দ্য ইভিল অথবা দ্য স্যাটানিক, ঠিক আছে তো, যে চিটিং, সেটাকে বিট্রায়াল নির্দেশ করবে। তাই সে লাঠিটা নিয়ে যাচ্ছে মানেই সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এভিল। আর মেফিস্টোফেলিস, সে হচ্ছে কি, মেফিস্টোফেলিস। আর মেফিস্টোফেলিসের গড কে ছিল বলো? স্যার লুসিফার। লুসিফার, তাই তো, হ্যাঁ। দিস অফ কোর্স মাস্ট হ্যাভ বিন অ্যান অকিউলার ডিসেপশন, এই যে ডিসেপশনের কথা বলছে, ঠিক আছে তো, অ্যাসিস্টেড বাই দ্য আনসার্টেন লাইট। আসলে এটা সাপ না, কিন্তু যেহেতু আলো নেই এখানে, তো কিছু কিছু আলো পড়লে পারে, মাঝে মাঝে আলো পড়তেছে আর ওই চকচক করতেছে, বিধায় মনে হচ্ছে যেন এটা যেন একটা সাপের মতো। তাহলে এটা এক ধরনের কি, ডিসেপশন, এক ধরনের প্রতারণা। তাহলে দিস অ্যাকচুয়ালি রেফার্স টু দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি ফ্রম দ্য সাইড অফ দ্য ইভিল মাইন্ডেড পারসনস। তাহলে ইভিল মাইন্ডেড পারসন অধিকাংশ কী করে, আমাদের সাথে চিটিং করে, প্রতারণা করে, নাকি? হ্যাঁ। তো এখানে তাহলে গুডম্যান ব্রাউনের সাথে যে ওল্ড ম্যানটাকে দেখলাম, সে তাহলে কিসের রিপ্রেজেন্টেটিভ বলো আপাতত? স্যার শয়তানের। শয়তানের, তাই তো, হ্যাঁ, ইভিলের রিপ্রেজেন্টেটিভ। তার মানে অলরেডি আমরা জেনেছি যে দ্য গুডম্যান ব্রাউন ইজ জার্নিং ফর অ্যান ইভিল পারপাস, ট্রাভেলিং ফর অ্যান ইভিল পারপাস, হ্যাঁ, টু জয়েন দ্য মিটিং অফ অ্যান ইভিল পারপাস। তাহলে সেখানে যেহেতু সে যাচ্ছে, অতএব ইভিল অ্যাক্টিভিটিসের একটা সিগন্যাল কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। কাম গুডম্যান ব্রাউন, ক্রাইড হিজ ফেলো ট্রাভেলার, দিস ইজ আ ডাল পেস ফর দ্য বিগিনিং অফ আ জার্নি। হ্যাঁ, বলছে জার্নির শুরুতেই যদি এরকম স্লো হাঁটো তাহলে তো এটা খুবই খারাপ হয়ে যাবে। টেক মাই স্টাফ ইফ ইউ আর সো সুন ওয়েরি, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে তুমি আমার লাঠিটা নাও, এই লাঠিটা নিয়ে তুমি হাঁটো। তখন ফ্রেন্ড সেইড দ্য আদার, তাহলে সে ওল্ড ম্যানটাকে ফ্রেন্ড বলে ডাকলো, কেটা কে ডাকলো ফ্রেন্ড বলে? গুডম্যান গুডম্যান ব্রাউন সেইড দ্য আদার এক্সচেঞ্জিং হিজ স্লো পেস ফর আ ফুল স্টপ। হ্যাঁ, মানে যেতে যেতে সে দাঁড়িয়ে গেল, ফুল স্টপ হয়ে গেল পুরো, দাঁড়িয়ে গিয়ে বলতেছে কি, হ্যাভিং কেপ্ট কাভেনেন্ট বাই মিটিং দি হেয়ার, ইট ইজ মাই পারপাস নাও টু রিটার্ন হোয়েন্স আই কেম। হ্যাঁ, অতএব যেহেতু আপনার সাথে আমার একটা উদ্দেশ্য ছিল যে এখানে আপনার সাথে দেখা হবে, তো দেখা হয়ে গেছে আপনার সাথে, আমি এখন যেখান থেকে এসেছিলাম আমি এখন চলে যাচ্ছি, আমার এখন পারপাস হলো ফিরে যাওয়া, আমি আর আপনার সাথে যাব না। আই হ্যাভ স্ক্রুপল, আমার মনে ভিতর থেকে কিছু কিছু স্ক্রুপল মানে বুঝো তো, মানে আঁচ পাওয়া, তাই তো, কি বলা এটাকে বাংলা কথায়, খারাপ কিছুর ইঙ্গিত পাওয়া, কি বলে এটাকে বাংলা কথায়? টেক পাওয়া বা এরকম কিছু। দেখো, আ ফিলিং অফ ডাউট অর হেজিটেশন উইথ রিগার্ড টু দ্য মোরালিটি প্রোপ্রাইটি অফ আ কোর্স অফ অ্যাকশন। হ্যাঁ, তাহলে কোনো একটা কাজের নীতি নৈতিকতা বা ভালোর দিক সম্পর্কে সন্দেহ ফিল করা, তাই সেটাই বলছে আই হ্যাভ স্ক্রুপলস টাচিং দ্য মেটার দ্য ওয়ার্স্ট অফ। হ্যাঁ, তাহলে আপনি যে খারাপ কাজের সাথে যুক্ত, সেই কাজের সাথে রিলেটেড রেখে আমার কাছে মনে হচ্ছে বড় খারাপ কিছু হতে যাচ্ছে, অতএব আমি আর যাব না, আমি এই যে দাঁড়ায় গেলাম, আমি আর আপনার সাথে যাব না, দেখা করার কথা ছিল, এই যে হ্যাভিং কেপ্ট কাভেনেন্ট বাই মিটিং দি হেয়ার, অতএব ইট ইজ মাই পারপাস নাও টু রিটার্ন হোয়েন্স আই কেম, অতএব যেখান থেকে এসেছিলাম আমি সেখানে ফিরে যাব, আপনার সাথে আমি আর নেই। সেইজ দাও সো, এখন এই কথা বললে হবে? রিপ্লাইড হি অফ দ্য সার্পেন্ট, স্মাইলিং আপার্ট, কিছুটা মানে, আর এই যে মাঝে মাঝে মানুষ কি একটু লুকিয়ে লুকিয়ে মানে হাসে না বলো, একটু মানে শয়তানি হাসি দিয়ে বললো, এখন এই কথা বললে হবে? এখন এসব কথা বলা যায়? লেট আস ওয়াক অন, হাঁটো, নেভারথলেস রিজনিং অ্যাজ ইউ গো, হাঁটতে হাঁটতে কথা হবে,
টেনশন নিও না। অ্যান্ড ইফ আই কনভিন্স দি নট, আর যদি আমি তোমাকে কনভিন্স করতে না পারি, দাও শ্যাল টার্ন ব্যাক, তারপর তুমি ফিরে যাও। উই আর বাট আ লিটিল ওয়ে ইন দ্য ফরেস্ট, আমরা মাত্র কিছু পথ হেঁটেছি, হাঁটতে হাঁটতে কথা হবে। আর এই কথা দিয়ে তোমাকে যদি আমি কনভিন্স করতে না পারি, তাহলে তোমার আর আমার সাথে যাওয়ার দরকার নেই, তুমি ফিরে যাও। টু ফার অনেক দূরে এসে গেছি, হবে না। এক্সক্লেম দ্য গুড ম্যান আনকনশাসলি রিজিউমিং হিজ ওয়াক, কিন্তু এই কথা বলতে বলতে সে হাঁটা অলরেডি শুরু করে দিয়েছে। বলছে মাই ফাদার নেভার ওয়েন্ট ইনটু দ্য উডস অন সাচ অ্যান এরান্ড, এরকম কাজে আমার বাবা কোনো দিন যাই নাই। নর হিজ ফাদার বিফোর হিম, এমনকি তার বাবাও তার আগে কোনোদিন এরকম বাজে কাজে, খারাপ কাজে কোনোদিন বের হয়নি। উই হ্যাভ বিন আ রেস অফ অনেস্ট মেন অ্যান্ড গুড ক্রিশ্চিয়ানস, আমরা হচ্ছি, আমাদের বংশটা হচ্ছে কি সৎ মানুষের বংশ, এবং আমরা হচ্ছে ভালো খ্রিস্টিয়ান। সিন্স দ্য ডেইজ অফ দ্য মার্টার্স, ঠিক আছে তো, সেই যেদিনে যারা ধর্ম প্রচার করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই শহীদ হওয়ার পর থেকে যত খ্রিস্টিয়ান এ পর্যন্ত আছে, এই আমাদের বংশটা হচ্ছে অনেস্ট ম্যানের বংশ। এরা হচ্ছে গুড ক্রিশ্চিয়ানস, এরা কোনো দিন কোনো খারাপ কাজ করেনি, না আমার দাদু করেছে, না আমার বাবা করেছে। অ্যান্ড শ্যাল আই বি দ্য ফার্স্ট অফ দ্য নেম অফ ব্রাউন, অতএব ব্রাউন বংশের এই আমি প্রথম মানুষ মনে হয় হব যে খারাপ কাজে যাচ্ছে। দ্যাট এভার টুক দিস পাথ অ্যান্ড কেপ্ট, হ্যাঁ, যে পথ নিয়ে সে কাজটা করেছে, আমি মনে হয় প্রথম ব্যক্তি হব আমার বংশের। তাহলে ব্রাউন বংশে আমি, আমার এই বংশের দুর্নাম আমি করতে চাই না, অতএব আমি এ কাজে নাই, আমি আর যাব না। ঠিক আছে, তাহলে কি বলছে সে, মানে তার বাবাকে, তার দাদুকে, তার রিয়াকে, 14 গোষ্ঠীকে সে খুব ভালো বলে চেনে নাকি। হ্যাঁ, সে আজ করতে পারছে না কোনো দিন যে তাদের, মানে তার, তাই তো, যে তার পূর্বপুরুষরা কোনো খারাপ কাজে যুক্ত হয়েছে, এমনটা সে কখনোই মনে করে না। আমরাও তো এরকম মনে করি নাকি, যে আমার মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই। ঠিক আছে তো, আমি কোনোদিন খারাপ কাজ কিছু করি নাই, আমার 14 গোষ্ঠী করে নাই, আমিও করি নাই। তার মানে কি, সে যেহেতু নিজে একজন গুডম্যান, সুতরাং সে কখনো আজ করতে পারছে না যে ইভিল পারসন কেউ থাকতে পারে। ঠিক আছে, সাস কোম্পানি তা উড সে অবজার্ভ দ্য ওল্ড এল্ডার পারসন ইন্টারাপ্টিং হিজ পজ, হ্যাঁ, সে একটু থেমে গিয়ে বলতেছে, হ্যাঁ তুমি আমাকে এরকম কথা বলতেছো আমাকে, হ্যাঁ, ওয়েল সেড, ভালো বলেছো গুডম্যান ব্রাউন। আই হ্যাভ বিন অ্যাজ ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ ইউর ফাদার, তুমি কি বলছো, তোমার বাবার সাথে আমার কত পরিচয় ছিল। অ্যাজ উইথ এভার আ ওয়ান অ্যামং দ্য পিরিটানস, ওই পিরিটানের প্রত্যেকটা ব্যক্তির সাথে আমার ভালো সম্পর্ক আছে। পিরিটান কারা বলো? স্যার যারা খুবই কঠিন ভাবে ধর্ম আইন পালন করে মানে। না, যাদেরকে আমরা মনে করি তারা হচ্ছে কি পিওর ভাবে ধর্ম পালন করে, তাদের সাথেও আমার অ্যাকোয়েন্টেন্স আছে, তাই তো, অ্যাকোয়েন্টেন্স আছে, একদম ভালো অ্যাকোয়েন্টেন্স আছে। অ্যান্ড দ্যাট ইজ নো ট্রিপলস, আমি কিন্তু এটা মানে বাজে কথা বলছি না, কিন্তু তুচ্ছভাবে বলার কিছু নাই। হ্যাঁ, আই হেল্প ইউর গ্র্যান্ডফাদার, আমি তোমার দাদুর সাথে ছিলাম, তোমার দাদু ছিল হচ্ছে কনস্টেবল, আমি তোমার দাদুকে হেল্প করেছিলাম কি করার কাজে? হোয়েন ই ল্যাশ দ্য কোয়েকার উইমেন সো স্মার্টলি থ্রু দ্য স্ট্রিট অফ সালেম, বলছে এই সালেমের রাস্তায় কোয়েকার উইমেনকে, হ্যাঁ, লাঠি দিয়ে পেটাইছিল তোমার দাদু, সারা রাস্তা ধরে পেটাইছিল, আর সেই পেটানো কাজে আমি তাকে হেল্প করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ আমি সেই ছিলাম দ্যাট ব্রট ইউর ফাদার, দেখো, পিচ পাইন নট কিন্ডেল অ্যাট মাই ওন হার্ট। পিচ পাইন নট মানে বুঝো তো, মানে ওই যে লাঠির মাথায় কি করা, কাপড় টাপড় বা হচ্ছে কি বলো, খড়কুটা জড়িয়ে মশাল বানিয়ে অন্যের ঘরে আগুন ধরানো, তাই তো। তাই বলছে আমি তোমার বাবার কাছে এনেছিলাম এরকম একটা পাইন গাছের ডাল দিয়ে একটা মশাল এনেছিলাম, যেটা আমার নিজের চুলা থেকে সে ধরিয়েছিল। দেখো, কিন্ডেল অ্যাট মাই ওন হার্ট, আমার চুলা থেকে ধরিয়েছিল। টু সেট ফায়ার টু অ্যান ইন্ডিয়ান ভিলেজ, হ্যাঁ, একটা নিগ্রোদের গ্রামে আগুন ধরানোর জন্য। কোন সময়ে? ইন কিং ফিলিপস ওয়ার, কিং ফিলিপের যুদ্ধের সময় তোমার বাবা আমার সাহায্য নিয়েছিল ওই পুরো গ্রামে আগুন ধরানোর জন্য। বুঝতে পারছো? তো তুমি বলতেছো তুমি প্রথম, দে ওয়ার মাই গুড ফ্রেন্ডস বোথ, তোমার দাদু, তোমার 14 গোষ্ঠী আমার বন্ধু ছিল, ভালো বন্ধু ছিল। অ্যান্ড ম্যানি আ প্লিজেন্ট ওয়াক হ্যাভ উই হ্যাড অ্যালং দিস পাথ, আর এই পথ দিয়ে আমরা কত সুখের দুঃখের গল্প বলতে বলতে হেঁটেছি। অ্যান্ড রিটার্ন মেরিলি আফটার মিডনাইট, এবং আমাদের ওই সকল ইভিল কাজ করে আবার মিডনাইটে আমরা ফিরে এসেছি। এরকম কত দিন গেছে। আই উড ফেইন বি ফ্রেন্ডস উইথ ইউ ফর দেয়ার সেক, অতএব তাদের স্বার্থে, তাই তো, তাদের দিক থেকে ভাবলে আমিও তোমার কি হতে চাই বলো, বন্ধু হওয়ার জন্য মুখিয়ে আছি, আমিও তোমার বন্ধু হতে চাই। তাহলে তোমার দাদুর বন্ধু ছিলাম, তোমার বাবারও ছিলাম, এখন তোমার হব।
বুঝতে পেরেছো? শয়তান কোথায় থাকে বলো? তো এরকম যাদেরকে আমরা ভালো মনে করছি, তাই তো, তারা কি আছে? এই শয়তানের ভালো অ্যাকোয়েন্টেন্স তাদের সাথেও আছে, এবং তাদের ইভিল অ্যাক্টিভিটিতে এই শয়তান কত সাহায্য করেছিল। তাই বলছে কি যে, অথচ গুডম্যান ব্রাউন ভাবছে কি যে সে ছাড়া তার আগের পুরুষরা কেউ কোনোদিন এসব করে খারাপ কাজে জড়ায়নি, তাই না? এরকম বলছে না? হ্যাঁ স্যার। কি বোঝা গেল তাহলে কি বলতে যাচ্ছে এখানে? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার বলছে কি, ইফ ইট বি অ্যাজ দাও সেইস্ট, তাহলে তুমি যেমনটা বললে যদি এমনটাই হয়ে থাকে, রিপ্লাইড গুডম্যান ব্রাউন, আই মার্ভেল দে নেভার স্পোক অফ দিস ম্যাটার। তাহলে আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে এরকম কথা তো তারা আমাকে কোনদিন আগে বলেনি। কারা বলেনি? পূর্বপুরুষ। বাবা, তার দাদু তাকে তো কোনদিন এই কথা বলেনি। অর ভেরিলি আই মার্ভেল নট, অবশ্য আমি অবাক হচ্ছি না, সিং দ্যাট দ্য লিস্ট রুমার অফ দ্য সর্ট উড হ্যাভ বিন ড্রিভেন দেম ফ্রম নিউ ইংল্যান্ড। হ্যাঁ, দেখো নিউ ইংল্যান্ড শব্দটাকে আমরা রবার্ট ফ্রস্টের কবিতা তো পেয়েছিলাম, পাইনি? নিউ ইংল্যান্ড। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাই বলছে যে এই নিউ ইংল্যান্ড থেকে এই জাতীয় কোনো রুমার বা গুজব তো আমি শুনতে পাইনি কখনো, না তাদের কাছ থেকে শুনেছি, না আমি আমার এলাকার মানুষের কাছ থেকে শুনেছি যে আমার দাদু আমার বাবা এরকম কাজ করেছিল। উই আর আ পিপল অফ প্রেয়ার, আমরা প্রার্থনার মানুষ, নামাজের মানুষ, অ্যান্ড গুড ওয়ার্কস টু বুট অ্যান্ড অ্যাভয়েড নো সাচ উইকেডনেস, আমরা সবসময় ভালো কাজ করি আর কখনো কোনো উইকেড কাজ আমরা করতেই চাই না। তাই তো, আমরা কোনো দুষ্ট খারাপ কাজ আমরা কখনোই করব বলে কোনোদিন চিন্তাই করি না। আমরা হচ্ছে কিসের পিপল বলো? উই আর আ পিপল অফ প্রেয়ার, আমরা প্রার্থনা নামাজি মানুষ, বলেন এরকম? আমরা প্রার্থনার মানুষ। কিন্তু কি আমরা প্রার্থনার মানুষ হয়েও প্রার্থনার কাজ করছি বলো? হ্যাঁ, করি? না স্যার। এই যে গতকালকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেক খাওয়া নিয়ে। হ্যাঁ, দেখছো সবাই? ভিডিও। হ্যাঁ, খুব ভালো অবস্থা। খায়নি স্যার। হ্যাঁ বলো। মনে হচ্ছে যে ওরা জীবনে স্যার কেক খায়নি স্যার, একদম কেক খায়নি। চিন্তা করো। হ্যাঁ, ঠিক আছে, তো ওই জীবনে কোনদিন কেক খায়নি। তো যাই হোক, এইভাবে চলছে। এবারে বলছে যে উইকেডনেস আর নট, খারাপ কি খারাপ না সেটা আমি জানি না, সেড দ্য ট্রাভেলার উইথ দ্য টুইস্টেড স্টাফ, আই হ্যাভ আ ভেরি জেনারেল অ্যাকোয়েন্টেন্স হেয়ার ইন নিউ ইংল্যান্ড। হ্যাঁ, এই নিউ ইংল্যান্ডে সব মানুষ আমাকে চিনে। জেনারেল অ্যাকোয়েন্টেন্স মানে কি? সবাই আমাকে চিনে। দ্য ডেকনস অফ ম্যানি আ চার্চ হ্যাভ ড্রাঙ্ক দ্য কমিউনিয়ন উইথ ওয়াইন উইথ মি। আর এই যে চার্চের যে ডেকনগুলো আছে না, এই কত ডেকন আমার সাথে বসে করেছে, কি ওয়াইন পান করেছে, তাই তো? দ্য সিলেক্ট মেন, বিশেষ করে সিলেক্ট মেনগুলো, তাই তো, এই শহরের যারা নামি দামি মানুষগুলো, অফ ডাইভার্স টাউন্স, হ্যাঁ, বিভিন্ন শহরের সিলেক্টেড মেনগুলো মেক দেয়ার চেয়ারম্যান। দেখো, মেক মি দেয়ার চেয়ারম্যান, তারা আমাকে তাদের চেয়ারম্যান বলে জানে, তুমি জানো? অ্যান্ড দ্য মেজরিটি অফ দ্য গ্রেট অ্যান্ড জেনারেল কোর্ট আর ফার্ম সাপোর্টার অফ মাই ইন্টারেস্ট। আর যত কোর্ট আছে না, গ্রেট আর জেনারেল, যে কোর্টই বলো না কেন, সবাই হচ্ছে কি আমার ইন্টারেস্টের সাপোর্টার। আমি যা বলি ওরা তাই করে। এমনকি দ্য গভর্নর এই যে আমাদের এলাকার যে গভর্নর, সে এবং আমি টু, বাট দিস আর স্টেট সিক্রেট। কিন্তু এগুলো তো সিক্রেট, এগুলো বলতে নেই। তুমি তো জানো না আমার পরিচিতি কেমন, ঠিক আছে তো? এবার গুডম্যান বলতেছে, হ্যাঁ, ক্যান দিস বি সো, হতেই পারে এরকম, উইথ এ স্টেয়ার অফ অ্যামেজমেন্ট অ্যাট হিজ আনডিস্টার্ব কম্পেনিয়ন। হ্যাঁ, যে এত কিছু কথা বলছে অথচ তার কম্প্যানিয়ন কোনো ডিস্টার্ব ফিল করছে না, মানে তার কথায় রাগ করছে না, এটা ভেবে সে বলছে কি এটা হতেই পারে। হাউ বি ইট, অতএব যেমনই হোক না কেন, আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য গভর্নর আর কাউন্সিল। অতএব আপনার গভর্নরের সাথে সম্পর্ক না কাউন্সিলের সাথে সম্পর্ক, ওটার সাথে তো আমার কিছু যায় আসে না, তাই না? দে হ্যাভ দেয়ার ওন ওয়েজ, তাদের মতো করে তারা চলবে। আর নো রুল ফর আ সিম্পল হাজব্যান্ড লাইক মি, আর আমার মতো একজন সাধারণ হাজব্যান্ডের জন্য ও সকল কোনো রুল টুল নাই, আমি আমার মতো, অতএব তারা অপরাধ করতেই পারে। বাট ওয়ার আই টু গো অন উইথ দি, আর ওরা এরকম বলে কি আমি তোমার সাথে যাব? আর যদি যাই তাহলে হাউ শুড আই মিট দ্য আইজ অফ দ্যাট গুড ওল্ড ম্যান আওয়ার মিনিস্টার অ্যাট সালেম ভিলেজ। হ্যাঁ, আমাদের সালেম ভিলেজের যে পাদ্রি মিনিস্টার, আমি যদি আপনার সাথে খারাপ কাজে যাই তার চোখের দিকে কি আমি তাকাতে পারবো বলো? বলছে হাউ শুড আই মিট দ্য আই অফ দ্যাট গুড ওল্ড ম্যান,
আওয়ার মিনিস্টার অ্যাট সালেম ভিলেজ। তাহলে সালেম ভিলেজের যে পাদ্রি, তার চোখের দিকে কি আমি তাকাতে পারবো এই কাজটা করার পর? ও হিজ ভয়েস উড মেক মি ট্রেম্বল বোথ সাব্বাত ডে অ্যান্ড লেকচার ডে। হ্যাঁ, ওই সাব্বাত ডে লেকচার ডেতে তার কণ্ঠস্বর শুনলে তো আমার বুকের ভিতর কেঁপে উঠবে যে আমি কী অপরাধ না করেছি। অতএব কারা কি হইলো তা আমার দেখার বিষয় না, কিন্তু এই মিনিস্টারের চোখের সামনে আমি ঘুরতে পারবো না, আমার খুব অপরাধ বোধ লাগবে। এই কারণে ভাই আমি আপনার সাথে যেতে পারবো না। এই তো এর হচ্ছে দাস ফার। হ্যাঁ, দাস ফার দ্য এল্ডার ট্রাভেলার হ্যাজ লিসেন্ড উইথ ডিউ গ্র্যাভিটি। এতক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে শুনলো আর কি কথা, কিন্তু এইবার রেগে গেল খুব। হ্যাঁ, বাট নাও বাস্ট ইন্টু আ ফিট অফ ইরেপ্রেসেবল মার্থ। মানে একটু খুব মানে অন্য ধরনের, মানে যেন চেপে রাখতে পারলো না, মানে হাসিতে ফেটে উঠলো এরকম আর কি। দেখো, মার্থ শেকিং হিমসেলফ সো ভায়োলেন্টলি, মানে এত হাসি পাইলো তার যে তার শরীর পুরো কেঁপে উঠছে। হ্যাঁ, দ্যাট হি স্নেক লাইক স্টাফ অ্যাকচুয়ালি সিম টু রিগেল ইন সিম্প্যাথি। হ্যাঁ, এত হাসি লাগতেছে তার যেন গুডম্যান ব্রাউনের জন্য সিম্প্যাথিতে স্নেক নাইল স্টাফটা বা লাইটা যেন ঘুরতেছে। রিগেল করা মানে কি? ঘুরতে থাকা, পাক খাওয়া। সে হেসে বলছে, হা হা রে কি বলছো তুমি, শাউট হি এগেইন অ্যান্ড এগেইন, দেন কম্পোজিং হিমসেলফ। অনেকক্ষণ হাসির পর পরে আবার ওল্ড ম্যানটা বলছে কি, ওয়েল গো অন, চলো গুডম্যান ব্রাউন গো অন, তোমার আর পিছনে ফিরতে হবে না, বাট প্রে দি ডোন্ট কিল মি উইথ লাফিং। দয়া করে এসব আজগুবে কথা বলে আমাকে হাসায়ও না, হাসতে হাসতে পুরো আমি মারা যাচ্ছি। মানে কেন হাসলো বলো তো এক্ষেত্রে? একটু উপহাস করলো। হ্যাঁ, কিসের জন্য উপহাস করলো? ওই যে স্যার তার এলাকার যে গভর্নর আছে, হ্যাঁ, মিনিস্টার, তাই তো? ওইটা তো খুব ছোট তার কাছে। মিনিস্টার, তাকে যে সে ভালো মনে করছে, এই কথাটাই ওল্ড ম্যান হেসে ফেললো। কারণ কি? কারণ ওই ওল্ড ম্যানের সাথেও হয়তো বা মিনিস্টারের সম্পর্ক থাকতে পারে নাকি, তার জন্য সে খুব হাসি দিয়ে ফেললো। মানে যে এত বোকা ছেলে তুমি, তুমি তাও জানো না, এরকম আর কি। হ্যাঁ, বলছে ওয়েল দেন টু এন্ড দ্য ম্যাটার অ্যাট ওয়ান্স, বলছে এখানে আমি এই বিষয়টা শেষ করতে যাচ্ছি। সেড গুডম্যান ব্রাউন কনসিডারেবলি নেটেলড। হ্যাঁ, মানে একদম থেমে গিয়ে বলছে, যাই হোক মিনিস্টার খারাপ হোক তাতেও আমার কিছু যায় আসে না, আমার ওয়াইফ তো আছে, দেয়ার ইজ মাই ওয়াইফ ফেইথ। শেষ পর্যন্ত আমার ওয়াইফ তো আছে যাকে আমি বিশ্বাস করতে পারি। তার চোখের সামনে তো আমি যেতে পারবো না। ইট উড ব্রেক হার হার্ট। দেখো, ডিয়ার লিটিল হার্ট, আমি যে খারাপ কাজে যাচ্ছি সেটা যদি সে শুনে, তার কি হৃদয়টাই তো ভেঙে যাবে নাকি? হ্যাঁ, যে তার এই ছোট্ট হৃদয়, হ্যাঁ ছোট্ট একটা হৃদয়, এটা যদি ভেঙে ফেলে তাহলে কি হবে বলো? এবং আই উড রাদার ব্রেক মাই ওন, তার হৃদয় ভাঙার থেকে আমার হৃদয় আমি আগে ভেঙে ফেলবো। ঠিক আছে তো? তাহলে কি শেষ মনে করছে তার ওয়াইফও মনে ভালো আছে নাকি, বিশ্বস্ত? জি স্যার, আমি চোর কিন্তু আমার বউ খুব ভালো। ওকে, তারপরে কি বলছে? নে ইফ দ্যাট বি দ্য কেস, বলছে যাক, আনসার দ্য আদার, ইভেন গো দাই ওয়েজ গুডম্যান ব্রাউন, I would not for 20 old women like the one hobbling before us that fate should come to any harm. হ্যাঁ, তাই বলছে কি? কার কথা বলছে এটা? ইভেন গো দাই ওয়েজ গুডম্যান ব্রাউন, ওল্ড ম্যান বলছে নাকি? I would not for 20 old women like one hobbling before us. হ্যাঁ, যে for 20 old women like the one hobbling before us that faith should come to any harm. মানে কি? I would not, আমি চাই না যে ফেইথের কোনো সমস্যা হোক নাকি, আমি চাই না। for 20 old women like the one hobbling before us, মানে কি? তার সামনে হয়তো বা কেউ যাচ্ছে, দেখাচ্ছে সামনে কোনো একজন কি উইমেন, ওল্ড উইমেন যাচ্ছে, ঠিক আছে? তো আমিও চাই না, দেখো এই যে ওল্ড উইমেন যাচ্ছে, সে দেখাচ্ছে, দেখো এই যে বলছে, অ্যাজ হি স্পোক হি পয়েন্টেড হিজ স্টাফ অ্যাট আ ফিমেল ফিগার অন দ্য পাথ ইন হুম গুডম্যান ব্রাউন রিকগনাইজ। মানে ওই পথ দিয়ে আর একটা উইমেন যাচ্ছে, বৃদ্ধ, সে গুডম্যান চিনে ফেলছে, সে কে? আ ভেরি পায়াস অ্যান্ড এক্সাম্পলারি ডেম, সে হচ্ছে কি খুবই ধার্মিক লোক, মানে ধার্মিক মহিলা বলে পরিচিত।
যার নাম এক্সেম্পলারি মানে কি, যার নাম করা যায় সততায়, হু হ্যাড টট হিম হিজ ক্যাটাকিজম ইন ইউথ, ছোটবেলায় যে উইমেন তাকে ধর্মীয় শিক্ষা দিয়েছে। ওয়াজ স্টিল হিজ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাডভাইজার, সে এখনও গুডম্যান ব্রাউনের নৈতিক এবং আধ্যাত্মিক অ্যাডভাইজার। জয়েন্টলি উইথ দ্য মিনিস্টার অ্যান্ড ডেকন গকিন, তাহলে মিনিস্টার মানে গ্রামের পাদ্রি এবং ওই গ্রামের যে ডেকন গকিন তার নাম, এবং ওই গুডম্যান ওই হচ্ছে ওল্ড উইম্যান, এই তিনজন মিলে তাকে ছোটোবেলায় ক্যাটাকিজম শিখিয়েছিল, মানে কি ধর্মীয় শিক্ষা দিয়েছিল। বুঝতে পারছো, তাকে সে চিনতে পারলো। তার মানে কি ওই যে মহিলা তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সেও কি একই কাজে যাচ্ছে নাকি? হ্যাঁ, তারা অলরেডি জি স্যার। এর সাথে যুক্ত। ঠিক আছে, ওকে। বলছে আ মার্ভেল ট্রুলি, হ্যাঁ অবাক হয়ে যাচ্ছি তো আমি, দ্যাট গুডি ক্লয়েস, এর নাম হচ্ছে গুডি ক্লয়েস, ঠিক আছে তো উইমেনের নাম, শুড বি সো ফার ইন দ্য ওয়েল্ডারনেস অ্যাট নাইট ফল, সেইড মানে গুডম্যান ব্রাউন বলতেছে, হাই রে রাতের বেলায় এই মহিলা এখান দিয়ে যাচ্ছে, এত অদ্ভুত ব্যাপার। বাট উইথ ইউর লিভ ফ্রেন্ড, তারপরেও আই শ্যাল টেক আ কাট থ্রু দ্য উডস, আমি ভাই তোমার সাথে যাব না, আমি এই শর্টকাট ওয়ে দিয়ে বাড়ি ফিরে যাবো, আনটিল উই হ্যাভ লেফট দিস ক্রিশ্চিয়ান উইমেন বিহাইন্ড। হ্যাঁ, আমি শর্টকাট দিয়ে পালাবো, আমি এই ক্রিশ্চিয়ান উইমেনের সাথে যেতে চাই না, কারণ সে যদি আমাকে চিনে ফেলে, বিং আ স্ট্রেঞ্জার টু ইউ শি মাইট আস্ক হুম আই কনসার্টিং উইথ অ্যান্ড হুইদার আই ওয়াজ গোয়িং। হয়তোবা তোমার দেখো মনে করছে যে কি গুডি ক্লয়েস তাকে চিনে ফেলবে, আর ওই ওল্ড ম্যানকে হয়তো চিনতে পারবে না, তাই তাকে স্ট্রেঞ্জার ভেবে সে হয়তো গুডম্যান ব্রাউনকে জিজ্ঞাসা করতে পারে যে কার সাথে মিলে সে কোথায় যাচ্ছে। কি গুডি ক্লয়েস কি এই ওল্ড ম্যানকে চিনে না মনে করছে আসলে গুডম্যান ব্রাউন, কিন্তু আসলে কি চিনে না চিনে? বলো। চিনে। তখন বলছে বিট সো সেইড হিজ ফেলো ট্রাভেলার, বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও এই পথ দিয়ে, বিটেক ইউ টু দ্য উডস, তুমি এই রাস্তা দিয়ে যাও, অ্যান্ড লেট মি কিপ দ্য পথ, তাহলে আমি আমার পথে যাই। ঠিক আছে, এই বলে কি হলো, অ্যাকর্ডিংলি দ্য ইয়ং ম্যান টার্ন অ্যাসাইড বাট টুক কেয়ার টু ওয়াচ হিজ কোম্পানি, কিন্তু সে অন্য পথ দিয়ে যেতে গিয়ে সে একটু খেয়াল করছে যে দেখি তো কী করে। হু অ্যাডভান্স সফটলি অ্যালং দ্য রোড আনটিল হি হ্যাড কাম উইদিন আ স্টাফ লেন্থ অফ দ্য ওল্ড ডেম, মানে ওই যে ওল্ড ম্যানটা যখন ওই ওল্ড উইমেনের কাছাকাছি গেছে এই পর্যন্ত সে দেখলো। শি মেন হোয়াইল ওয়াজ মেকিং দ্য বেস্ট অফ আর ওয়ে, আর উইমেন কিন্তু ঠিকই এই সন্ধ্যাবেলায় সে কিন্তু ভালোই যাচ্ছে একা একা, উইথ সিঙ্গুলার স্পিড ফর সো এইজেড আ উইমেন, হ্যাঁ যে একজন এরকম বৃদ্ধ মহিলা যে স্পিডে যায় সেরকম স্পিডে সে যাচ্ছে, অ্যান্ড মামলিং সাম ইনডিস্টিং ওয়ার্ড আ প্রেয়ার। গুডম্যান ব্রাউনের কাছে মনে হচ্ছে সে যেন ওই মহিলা যেন প্রার্থনা করতে করতে সে যাচ্ছে। হ্যাঁ, ডাউটলেস অ্যাজ শি ওয়েন্ট, কারণ সে এইভাবেই তো যায়, মানে গুডম্যান ব্রাউন তাকে দেখে অভ্যস্ত যে এই মহিলা খুব সৎ, সে হাঁটতে হাঁটতে প্রার্থনা করতে করতে যায়। ঠিক আছে তো, এইভাবে দ্য ট্রাভেলার পুট ফোর্থ হিজ স্টাফ, আর অমনি করলো কি ওই যে ট্রাভেলার মানে ওল্ড ম্যান তার সেই লাঠিটা নিয়ে টাস্ট হার উইথ নেক, দেখো উইদার নেক উইথ হোয়াট সিম দ্য সার্পেন্টস টেইল, হ্যাঁ সেই লাঠিটা দিয়ে ওই বৃদ্ধ মহিলার ঘাড় ধরে টানছে। অমনি করলো কি দ্য ডেভিল স্ক্রিম দ্য পায়াস ওল্ড মানে লেডি, হ্যাঁ চিৎকার করে উঠলো, হাই ডেভিল কোথাকার, এরকম। দেন গুডি ক্লয়েস নোজ হার ওল্ড ফ্রেন্ড, ও তাহলে ওল্ড ফ্রেন্ডকে চিনে। অবজার্ভ দ্য ট্রাভেলার কনফ্রন্টিং হার অ্যান্ড লিনিং অন হিজ রিডিং স্টিক, এই তো তার মানে কি ওল্ড ম্যানটা তখন সাথে কথা বলছে, ও তাহলে চিনতে পেরেছে গুডি ক্লয়েস তার ওল্ড ফ্রেন্ডকে, এই বলে তার সাথে কথা বলছে লাঠিতে ভর দিয়ে, হ্যাঁ তার সেই রিডিং স্টিকে লিন বা হেলান দিয়ে বা ভর দিয়ে সে উইমেনের সাথে কথা বলতে শুরু করছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত আমাকে একটু রাখতে হচ্ছে, তাহলে বাকিটা তোমরা একটু চেষ্টা করবা কতটুকু পড়তে পারো, ঠিক আছে? আমাদের আগামী ক্লাসে আমরা দেখি শেষ করতে পারবো, আশা করি শেষ করতে হবে। ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজ তাহলে এই পর্যন্ত। ওকে, গুড নাইট। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম গুড আসসালাম। নাইট স্যার। ওকে, না আমার এখন একটু পড়ানো আছে, আচ্ছা খেয়ে দিবা যখন তখন দেখা যাবে, নিয়ে আসতে বলো তোমাকে যার দোকানে।
কি হুম হুম কেটা কত যে 31 না 32?